ওকে, সো আমরা লাস্ট ক্লাসে হচ্ছে এই নামটা দেখছিলাম এবং এই যে ফর্মাল এবং অক্সো, মানে আমার আজকে প্রথমে ক্লাসে শুরু করেই কষ্ট লাগছে যে এই জিনিসটা কেন আবার আজকে। আমি এই জিনিসটা আগের দিন এত সময় নিয়ে বুঝাইছি, এত সময় নিয়ে, এত পরিমাণ সময় নিয়ে, তারপরে হচ্ছে আজকে এই প্রশ্ন, তাও আমাকে 3বার বুঝাইতে হয়েছে সেম জিনিস। একজন পরে জয়েন করছে, পরে জয়েন করছে। ওকে, আমরা পরের নামে যাই, অ্যাসিডের পরের নাম। আচ্ছা, আমি এরকম আরো কয়েকটা নাম দিই র্যান্ডমলি, যেন প্র্যাকটিস হয় সবার বেশি। আচ্ছা, আমরা যদি এরকম একটা যৌগ নেই, ধরলাম হচ্ছে এখানে আমার এটা আছে COOH। এই যে এই প্রশ্ন কেউ একজন করছিল, যদি এখানে অক্সিজেন থাকে আর ধরলাম এখানে থাকে হচ্ছে এইটা CHO। ওকে, এরকম একটা যৌগ ধরলাম আমার কাছে আছে। এখন যেহেতু এখানে অ্যাসিড আছে, আমার আর কিছু দেখারই দরকার নেই। কি দেখার দরকার নেই? যে এখানে আসলে মেইন কার্যকরী মূলক কি হবে, এই চিন্তা আমার দরকার নেই। মেইন কার্যকরী মূলক অ্যাসিড হবে। ওকে, সো মেইন কার্যকরী মূলক যদি অ্যাসিড হয়, মানে যদি অ্যাসিড হয়, তাহলে এখানে আমাকে এটা অবশ্যই 1 নং কার্বন হবে। সো 1 নং কার্বন, এটা আমাদের 2 নং কার্বন, 3 নং কার্বন, 4 নং কার্বন, 5 নং কার্বন, 6 নং কার্বন, এটা আমাদের 7 নং কার্বন। ওই যে আমি বাম দিকে যাই নাই, কারণ বাম দিকে গেলে আমার কার্বন সংখ্যা একটা বাড়ে, উপরে গেলেও কার্বন সংখ্যা একটা বাড়ে। অর্থাৎ আমি যেদিকে যাই কার্বন সংখ্যা যেহেতু 7টা হচ্ছে, আমি উপরে গেলাম। এখন আমার এখানে কি কি প্রতিস্থাপক আছে দেখতো ভাই? আমার প্রতিস্থাপক এখানে একটা আছে হচ্ছে অক্সো, এই যে এই হচ্ছে আমাদের অক্সো প্রতিস্থাপক। এরপরে আমাদের কি প্রতিস্থাপক আছে? এখানে আমাদের কি প্রতিস্থাপক আছে? অক্সো। আর এখানে আমাদের দুইটা কি আছে? মিথাইল। এখন দুইটা মিথাইল আছে এবং দুইটা অক্সো আছে। আমি যদি এদের ক্ষেত্রে অ্যালফাবেটিক অর্ডার ফলো করি, তাহলে ABCDFGHIJKLMM আগে আসে, মিথাইল আগে আসে। তাহলে নামটা কি হবে? 2 নম্বরে মিথাইল আছে, 6 নম্বরে মিথাইল আছে। সো 2 মিথাইল এবং 6 মিথাইল, নামটা হবে হচ্ছে 2,6 ডাইমিথাইল। ওকে, লিখলাম 2,6 ডাইমিথাইল। তারপরে কি কি আছে? তারপরে আছে হচ্ছে এখানে 7 নম্বরে অক্সো এবং হচ্ছে 3 নম্বরে অক্সো। তাহলে নামটা হবে হচ্ছে 3,5 বা 3,7 ডাই অক্সো। এখানে কার্বন কয়টা? কার্বন 7টা। 7টা মানে হচ্ছে হেপ্টানোইক, তারপরে হচ্ছে অ্যাসিড। ওকে, ওই যে অলরেডি একজন ফর্মাল টর্মাল কি কি জানি করে দিচ্ছে। কে করছে? দাঁড়া পিটাবো। এই যে নিশাদ, 5 ফর্মাইল 1 মিথাইল, 5 ফর্মাইল 1 মিথাইল। আচ্ছা, তারপরে হচ্ছে 6 ফর্মাইল। ফর্মাইল কেন আসবে এখানে? হুম, মানে এখানে কি ফর্মাইল আসার কথা? এই কার্বন কি মেইন চেইনে চলে যাবে না? তাহলে 1 2 3 4 5 6 7। সো এটা যদি মেইন চেইনে চলে যায়, এখানে কার্বনের সাথে কি থাকে? কার্বনের সাথে অক্সোমূলক থাকে। ভাই শেষের মিথাইলকে মেইন কার্বনে ধরে CHO কে শাখা নিলে হবে না? মানে এই মিথাইলকে মেইন চেইনে নিয়ে এই CHO কে শাখা নিবি, এটা বলতেছিস? না, হবে না, ভুল হয়ে যাবে। কোনোভাবেই হবে না, ভুল হয়ে যাবে ভাই। সেম নিয়ম, আবার বলতেছি সেম নিয়ম। আজকে দিয়ে 3বার বলতেছি এই কথা, যে আমি বামে গেলেও কার্বন একটা পাই, আমি উপরে গেলেও কার্বন একটা পাই। আমি বামে গেলেও একটা পাই, উপরে গেলেও একটা পাই। তো বামে গেলেও একটা, উপরে গেলেও একটা। এখন আমি কোন দিকে যাব? যেখানে গেলে আমার আশেপাশে প্রায়োরিটি বেশি থাকবে। উপরে গেলে আমার কি হচ্ছে? এই কার্বনের সাথে আমি একটা অক্সিজেন এক্সট্রা পাচ্ছি না, তাহলে আমি অবশ্যই উপরের দিকে যাব। হ্যাঁ, আখি ঠিক বলছে, 2,6 ডাইমিথাইল 3,7 ডাইঅক্সো, তারপর হচ্ছে হেপ্টানোইক অ্যাসিড। ভাইয়া শাখা বেশি পাবো তাই কি? হ্যাঁ, অবশ্যই তাই। তুই এতক্ষণ পরে বুঝছিস, মাশাআল্লাহ, তাও তো বুঝছিস। আমরা পরের প্রশ্নে যাই, মানে পরের প্রশ্ন না, পরের যৌগ। যদি এরকম থাকে, ধরলাম যে হচ্ছে আমার কাছে এরকম একটা যৌগ আছে, এখানে হচ্ছে COOH আছে, ধরলাম এখানে OH আছে, এখানে অক্সিজেন আছে, ধরলাম এখানেও অক্সিজেন আছে। হেপ্টানোইক অ্যাসিড একসাথে হবে না, না, অ্যাসিড শব্দটা পরে যাবে, বাকি অংশটুকু একসাথে থাকবে।
এখানে মেইন চেইন কোনটা? মেইন চেইন ভাই সোজাটা, এখানে তো মেইন চেইন নেই, কোনো সমস্যা নেই। এবং এটা আমাদের 1 নং কার্বন, এটা 2 নং কার্বন, 3 নং কার্বন, 4 নং কার্বন, 5 নং কার্বন, 6 নং কার্বন। এই হচ্ছে আমাদের 6 নং কার্বন, 6টা কার্বন গেছে। এখন আমাদের মেইন চেইনে কার্বন পেয়ে গেছি, মূল কার্যকরী মূলক পেয়ে গেছি, আমাকে দেখতে হবে প্রিফিক্স কে আছে বা এখানে প্রতিস্থাপক শাখা কে আছে। দুইটা আছে অক্সো, একটা আছে হাইড্রোক্সি। তো অ্যালফাবেটিক্যালি কি আগে? অ্যালফাবেটিক্যালি হাইড্রোক্সি আগে। যদি অ্যালফাবেটিক্যালি হাইড্রোক্সি থাকে তাহলে নামটা কি হবে? নামটা হবে হচ্ছে 2 হাইড্রোক্সি। এখানে কয়টা অক্সো আছে? দুইটা অক্সো আছে, 3 4 ডাই অক্সো। কার্বন আছে কয়টা? 6টা। 6টা মানে হচ্ছে হেক্সানোইক। এই নোইক লেখার পরে অ্যাসিডের মাঝখানে একটু স্পেস হবে আর কি। সো হেক্সানোইক অ্যাসিড, এই হচ্ছে আমাদের এই যৌগের নাম, 2 হাইড্রোক্সি 3 4 ডাইঅক্সো হেক্সানোইক অ্যাসিড। হ্যাঁ মাশাআল্লাহ, এবার হইছে। সো আমি বিশেষ করে প্যাটার্নটা তোরা হয়তো ধরতে পারছিস, মানে প্যাটার্ন ধরা না বলতে কি বোঝায়? এই যে এটা না বোঝা যে কেন আমি উপরে গেলাম, প্যাটার্ন ধরাতে না পারা এটা বোঝায় যে কেন আমি ওটাকে হচ্ছে ফর্মাল না নিয়ে আমি হচ্ছে অক্সো লিখলাম। এই জিনিসটুকু না বুঝলে হচ্ছে বোঝা যায় যে সে প্যাটার্ন ধরতে পারেনি। এরপরে হচ্ছে আমরা আরেকটা যৌগ নিব। যৌগ হচ্ছে এরকম, এখানে হচ্ছে COOH, এখানে হচ্ছে CN। ওকে, এই যৌগটা CN মানে হচ্ছে সায়ানো। সো CN যদি সায়ানো হয়, আমার এটা তো 1 নং কার্বন, এটা নিয়ে কোনো সন্দেহ নাই। 2, এটা 3, এটা 4, 5। মানে যদি কখনো COOH থাকে, তো COOH থাকলে এটা প্যারা নিতে হয় না, এটা আমরা জানি যে আসলে আমাদের মেইন কার্যকরী মূলক কোনটা হবে। 3 নম্বরে একটা প্রিফিক্স আছে, একটা প্রতিস্থাপক আছে, সেটা কি? সেটা হচ্ছে সায়ানো। তাহলে নামটা কি হবে? নামটা হচ্ছে 3 সায়ানো, CYANO। তারপরে কার্বন কয়টা? 5টা। 5টা মানে হচ্ছে পেন্টানোইক, দেন হচ্ছে অ্যাসিড, 3 সায়ানো পেন্টানোইক অ্যাসিড। ইজি পিজি লেমন স্কুইজি নাম এটা, এটা নিয়ে তোরা প্যারা খাবি না। তবে প্রশ্নগুলো করছিস, মানে তখন আমার একটু খারাপ লাগছিল এই সেন্সে, প্রশ্নগুলো আসার কথা না, তো তারপরে আসছে। বাট এখন ভাল লাগতেছে যে তোরা অন্তত চেষ্টা করছিস। মানে এটা সত্যি কথা, লাইফে পরিশ্রম যদি না করিস, চেষ্টা যদি না করিস, তাইলে যতই মেধাবী হোস না কেন, যতই ক্রিয়েটিভিটি থাকুক, যতই শার্প ব্রেন থাকুক, দিন শেষে ফলাফলটা আসে না। এরকম একটা কথা আছে না যে অনেক মেধাবী ব্যর্থ হয় কিন্তু কোনো পরিশ্রমী ব্যর্থ হয় না। মানে অনেক মেধাবী সফল হয় না কিন্তু কোনো পরিশ্রমী ব্যর্থ হয় না। তো চেষ্টা করবি এই যে 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 জিজ্ঞাসাটা আছে, এই যে যে হচ্ছে নিজেদের মধ্যে পরিশ্রম করার যে টেন্ডেন্সি আছে, সেটা যেন কখনো না কমে। ফার্স্ট ইয়ারে অনেকে গ্যাপ রেখে আসছিস, অনেকে অন্যান্য চ্যাপ্টারে গ্যাপ রেখে আসছিস, যেটা রেখে আসছিস সেটা রেখে আসছিস, ওভাবে ঠিক আছে। এবং অনেকেরই হয়তো এখন অনুশোচনা হয়, যে অনুশোচনা হচ্ছে এরকম, যদি আগে থেকে ভালো মতো পড়তাম তাহলে হয়তো এখন একটু ভালো অবস্থানে থাকতাম। এই অনুশোচনা অনেকেরই হয়, সেটা এখনো কভার করার সুযোগ আছে আমাদের হাতে। আমাদের এখনো সেকেন্ড পেপারটা বাকি আছে, সেকেন্ড পেপারেই কেমিস্ট্রির ম্যাক্সিমাম সিলেবাস, 60% সিলেবাস এখানেই। তো এই সময়টুকু যদি কাজে লাগাস তাহলেই আফসোস মেটানো সম্ভব, কিন্তু আজ থেকে 6 মাস পরে যদি আফসোস হয়, ওইটা মেটানো কিন্তু ভাইয়া অনেক কঠিন, আসলে অনেক কঠিন। তো আমি চাই না 6 মাস পরে গিয়ে কারো আফসোস করতে হোক। যেটা হয়ে গেছে সেটা হয়ে গেছে, আমরা এখান থেকে পরিশ্রম করব। আর কখনো মনে করবি না যে শর্টকাটে আমি সফল হব, শর্টকাটে আমি গ্যাপ পূরণ করব, বা শর্টকাটে আমি ভালো রেজাল্ট করব। এটা কখনোই হয় না লাইফে, কখনোই না। শর্টকাট মানেই সেখানে কোথাও না কোথাও গিয়ে তুই আটকে যাবি, মানে কোথাও না কোথাও গিয়ে আটকে যেতে হয়। এটা আমি তোদের থেকে, আমি বয়সে একটু বড় তো, অনেকগুলো স্টেজ পার করে আসছি। আমি তোদের থেকে বেশি স্টেজ কি পার করছি, আমি এইচএসসি পরীক্ষা তোদের থেকে, মানে এইচএসসি পরীক্ষা দিছি, অ্যাডমিশন দিছি, ভার্সিটি পার করছি, মানে অনার্স পাস করছি, মাস্টার্স পাস করছি, বিসিএস এর 2টা প্রিলি দিছি, 2টাতে পাস করছি, 2টা রিটেন দিছি, একটা পাস করছি, ইনশাল্লাহ একটা পাস করব। সামনে বিসিএস এর ভাইভাও দিছি, ইনশাল্লাহ সেখানেও পাস করব। জব করিস, তো তোদের থেকে একটু এক্সপিরিয়েন্স আমার বেশি লাইফে। এবং আমি দেখছি শর্টকাটে যদি সফল হতে চাস, আটকাবি, কোথাও না কোথাও আটকাবি। হয়তো 2-1 জন ভালো করে যায়, পার পেয়ে যায়, বাট সেটা তো সবার জন্য না, ওটা এক্সেপশন, এক্সেপশন কান্ট বি এক্সাম্পল। তো চেষ্টা করবি শর্টকাটে ভালো না করে, শর্টকাটে সফল হওয়ার চেষ্টা না করে, যদ্দূর পারা যায় পরিশ্রম করে যেতে হবে। আর অনেকের মধ্যে আমরা হতাশ হই, আমরা মনে করি যে ও বোধহয় অল্প পড়ে পারে, তা আমি কেন অল্প পড়ে পারি না। এটা নিয়ে অনেকে হতাশ হয়। এই জিনিসটাকে অ্যাকসেপ্ট করতে হবে যে ও অল্প পড়ে পারে, দেন অল্প অল্প পড়ে। আমার বেশি পড়ে পারতে হয়, আমি বেশি পড়বো। আমি ও 3 বার পড়লে হয়, আমি 10 বার পড়লে আমার হয়। তো তোকে যদি 10 বার পড়তে হয়, তোকে 10 বার পড়তে হবে, কোনো কথা নাই। তোকে যদি সারাদিন রাত পড়ে ভালো করতে হয়,
তোকে সারাদিন রাত পড়েই ভালো করতে হবে। এখানে কোনো এক্সকিউজ নাই যে ও পারে কেন আমি পারি না, ও কেন করে আমি কেন করি না, এই তুলনা কিন্তু কারোর সাথে কারো চলে না। সো চেষ্টা করবি সফলতার পেছনে না দৌড়াই, নিজের কাজের পেছনে দৌড়ানো, নিজের এফোর্টের পেছনে দৌড়ানো। রেজাল্ট এমনি এমনি আসে। রেজাল্ট ইজ কাইন্ড অফ বাই প্রোডাক্ট। কেমিক্যাল রিয়েকশনে কিছু বাই প্রোডাক্ট থাকে না, যেগুলো আমরা চাই না, এমনিতে হয়। রেজাল্টও এরকম, কাজে মনোযোগ দিলে রেজাল্ট এমনিতে আসে। রেজাল্ট, সফলতা, টাকা, পপুলারিটি, কয়েকটা জিনিস বাই প্রোডাক্টের মতোই আসে। ওকে, তো হচ্ছে 3 সায়ানো, দেন হচ্ছে পেন্টানোইক অ্যাসিড। সো 3 সায়ানো পেন্টানোইক অ্যাসিড গেল। আমরা আরো একটা নাম দেখি। মানে এখন আসলে জৈব যৌগের নাম নিয়ম খুবই কম বাকি আছে, একেবারে না নিয়ম যে নাই, বাট এখন আসলে অল অ্যাবাউট প্র্যাকটিস। ইটস অল অ্যাবাউট প্র্যাকটিস। ধরে হচ্ছে আমি এখানে COOH নিলাম, তারপরে এখানে হচ্ছে আমি নিলাম হচ্ছে কি, আমি সায়ানো নিলাম, আমি এখানে নিলাম হচ্ছে OH, এরকম একটা নাম আছে। আচ্ছা, এখানে মেইন চেইন নির্বাচন নিয়ে তো কোনো প্যারা নাই, নামকরণে নাম্বারিং নিয়েও কোনো প্যারা নাই। 1 2 3 4, এটা হচ্ছে 5। তাহলে সায়ানো C দিয়ে শুরু হয় আর হাইড্রোক্সি H দিয়ে শুরু হয়। অ্যালফাবেটিক্যালি কি আগে? অ্যালফাবেটিক্যালি হাইড্রোক্সি আগে, তাই না? তাহলে নামটা কি হবে? নামটা হবে 4 হাইড্রোক্সি, 4 হাইড্রোক্সি, তারপরে হচ্ছে 3 সায়ানো, 4 হাইড্রোক্সি 3 সায়ানো, তারপরে হচ্ছে পেন্টানোইক, তারপর হচ্ছে একটু স্পেস দিয়ে লিখবি হচ্ছে অ্যাসিড। সো 4 হাইড্রোক্সি 3 সায়ানো পেন্টানোইক অ্যাসিড। একটু সেভ করে রাখি, কারেন্টটা যদি ঠুস করে চলে যায়। ও, সায়ানো আগে হবে, হ্যাঁ, এটা হবে হচ্ছে 3 সায়ানো 4 হাইড্রোক্সি পেন্টানোইক অ্যাসিড। অবশ্যই সায়ানো আগে হবে, কারণ সায়ানো অ্যালফাবেটিক্যালি আগে। আমি বোধহয় বলার সময় বলছিলাম সায়ানো অ্যালফাবেটিক্যালি আগে, কিন্তু লেখার সময় আবার হচ্ছে উল্টা লিখে ফেলছি। পুরোটাই লিখে। সো নামটা হবে হচ্ছে 3 সায়ানো 4 হাইড্রোক্সি HYDROXY, তারপর হচ্ছে পেন্টানোইক, দেন হচ্ছে অ্যাসিড। 3 সায়ানো 4 হাইড্রোক্সি পেন্টানোইক অ্যাসিড। হ্যাঁ, এবার বোধহয় ঠিক আছে। ওকে, এবার আসি অ্যাসিডের ক্ষেত্রে যদি হচ্ছে আমাদের দুইটা COOH মূলক থাকে, যেমন ধর এইটা HOOC, এখানে COOH। এই HOOC COOH, এইটার নাম কি হবে? এটা যদি নাম হয় তাহলে এখানে মেইন চেইনে কয়টা কার্বন আছে? দুইটা কার্বন আছে। সো মেইন চেইনে দুইটা কার্বন আছে মানে হচ্ছে নাম হবে কার্বন দুইটা, কার্বন দুইটা মানে হচ্ছে ইথেন। তারপরে কি হবে? ডাইওইক অ্যাসিড, ইথেন ডাইওইক অ্যাসিড। নামটা কি তাইলে? নামটা হচ্ছে ইথেন ডাইওইক অ্যাসিড। এখন এটার নাম ইথেন ডাইওইক অ্যাসিড, ভালো কথা, বাট এই নামে না একে মানুষজন চিনে না, একে মানুষজন একটু অন্য নামে চিনে। এখন ওই সেই অন্য নামটা একটু বেশি শেখা দরকার। এটাকে তোরা অনেকে হচ্ছে হুক্কু পড়তি না, হুক্কু বা কুহু কুহু। সো এটা যদি আমি IUPAC নাম বলি, ইউপেক নাম হচ্ছে ইথেন ডাইওইক অ্যাসিড, বাট এটার প্রচলিত নাম হচ্ছে অক্সালিক অ্যাসিড। সো আমরা এটাকে আসলে দুই নামেই জানবো, এটা হচ্ছে আমাদের অক্সালিক অ্যাসিড। এখন যদি এরকম হয় যে আমার কাছে এরকম থাকে, ধর HOOC, তারপর হচ্ছে CH2, এখানে COOH, এটার নাম কি হবে? এটার নাম হচ্ছে প্রোপেন ডাইওইক অ্যাসিড হবে। কিন্তু ভাই বিশ্বাস কর, দুনিয়ার কেউ এটাকে প্রোপেন ডাইওইক অ্যাসিড নামে চিনে না। এটাকে সবাই কি নামে চিনে জানিস? এখানে সবাই চিনেন, এটাকে চিনে হচ্ছে ম্যালোনিক অ্যাসিড, MALONIC, ম্যালোনিক অ্যাসিড। তো কথা হচ্ছে এরকম কয়টা আমি মুখস্থ করব? এটার একটা ছন্দ কবিতা আছে, শর্টকাট আছে। এই শর্টকাটটা খুব সম্ভবত হাজারি স্যারের বইতে এখন আছে কিনা জানি না। নর্মালি বইতে এরকম ছন্দ কবিতা থাকে না, মানে মূল বইতে আর কি। হাজারি স্যারের মূল বইতে, আমাদের বইটাতে একটা ছন্দ কবিতা ছিল ডাইওইক অ্যাসিডের নাম নিয়ে। আমরা সেই ছন্দটা একটু মনে মুখস্থ করব। আমি আমার লাইফে খুব কম সংখ্যক ছন্দ পড়ছি, কিন্তু তার মধ্যে এটা একটা। না, এখানে 1 3 দেওয়া দরকার নেই, কারণ অ্যাসিডের ক্ষেত্রে নাম্বার তো আমরা বসাই না। সো সবাই লিখে নেন ডাইওইক অ্যাসিডের নাম।
ডাইওইক অ্যাসিড এর নাম। এই স্লাইডের নোট ভালো রেসপন্স করছে না, কারণ 92টা স্লাইড হয়ে গেছে তো ফাইল সাইজ অনেক বড় হয়ে গেছে। ইথান ডাইওইক অ্যাসিডটা রিক্যাপ করেন প্লিজ। ইথান ডাইওইক অ্যাসিড মানে হচ্ছে কার্বন দুইটা, অ্যাসিডমূলক দুইটা আছে, এই জন্য কার্বন দুইটা দেখি ইথেন, কার্বক্সিলিক অ্যাসিডমূলক দুইটা আছে দেখি ইথেন ডাইওইক অ্যাসিড। এখানে কি আছে, কার্বন আছে কয়টা, তিনটা দেখে হচ্ছে প্রোপেন হবে, আর দুইটা অ্যাসিডমূলক আছে দেখে ডাইওইক অ্যাসিড হবে। কিন্তু এইসব নামে এখানে কেউ চিনিও না এগুলাকে। সো আমরা দেখবো হচ্ছে এই প্রচলিত নামগুলো যেগুলো পরীক্ষায় আসে। প্রচলিত নাম মানে কি? প্রচলিত নাম মানে হচ্ছে ডাইওইক অ্যাসিডের নাম। তো সবাই একটা ছন্দ লিখে নেন। ছন্দ হচ্ছে এটা, ও ফাঁকা দিয়ে লিখি, ও মাই সান গো অ্যান্ড প্রে, ও মাই সান গো অ্যান্ড প্রে sincerely, sincerely, sincerely and silently, silently. O my son, go and pray sincerely and silently. এটা হচ্ছে আমাদের সেই ছন্দটা, মানে ইংলিশে ছন্দ আর কি। এখন এখানে এই ও কি, মাই কি, সান কি, এর তো অবশ্যই একটা মিনিং আছে। মিনিংটা হচ্ছে, এটা হচ্ছে এরকম হবে, আমাদের মূল ফর্মুলা হচ্ছে এরকম, COOH আর এখানে হচ্ছে COOH। ধর এই হচ্ছে আমাদের ওই ডাইওইক অ্যাসিডের নরমাল সংকেতটা বা নরমাল ফর্মুলাটা, এবং এখানে কি আছে, এখানে হচ্ছে N আছে। তো ও কি মিন করে একটু দেখি। ও মিন করে হচ্ছে অক্সালিক অ্যাসিড। সো ও মানে হচ্ছে অক্সালিক অ্যাসিড। ওকে, সো ও মানে হচ্ছে অক্সালিক অ্যাসিড। এম মানে হচ্ছে ম্যালোনিক অ্যাসিড, MALONIC, খবরদার এটা ম্যালিক মনে করবি না, ম্যালোনিক অ্যাসিড। ও মাই সন, এসে হচ্ছে সাকসিনিক অ্যাসিড, SUCCENIC, সাকসিনিক অ্যাসিড। জিতে হচ্ছে গ্লুটারিক অ্যাসিড, GLUTARIC, গ্লুটারিক অ্যাসিড। এটা বোধহয় সবার জানা আছে, এ হচ্ছে অ্যাডিপিক অ্যাসিড, এটা বোধহয় জানিস তাই না, এটা উপরে লিখি ADEPIC, অ্যাডিপিক অ্যাসিড। পিতে হচ্ছে পিমেলিক অ্যাসিড, PIMELIC। এসে হচ্ছে সুবেরিক অ্যাসিড, SUBERIC, সুবেরিক অ্যাসিড। এতে হচ্ছে অ্যাজেলাইক অ্যাসিড, AZALIC, অ্যাজেলাইক অ্যাসিড। আর এখানে সেবাসিক অ্যাসিড, SEBASIC। ও মাই সন গো অ্যান্ড প্রে সিনসিয়ারলি অ্যান্ড সাইলেন্টলি। এবং কোনটা আসলে কি মিন করে, এখানে মিন করে এটা হবে n সমান যদি 0 হয়, মানে এটা যদি না থাকে আর কি। এখানে n সমান হচ্ছে 1, এখানে 2, এখানে 3, এখানে 4, 5, 6, 7, 8। একটু লিখে নে, লেখা হইলে বলিস। প্রে দিয়ে হচ্ছে পিমেলিক অ্যাসিড, পিমেলিক অ্যাসিড। উপরেটা বাদ গেল না, অ্যাডিপিক অ্যাসিড, ওই যে লিখে দিচ্ছে অ্যাডিপিক অ্যাসিড, বাদ নেই কোনোটা। তাহলে আমরা একটু রিভিউ করে দেই। আমরা কি শিখছিলাম ভাই? ডাইওইক অ্যাসিডের নামকরণ শিখছিলাম।
এখন ডাইওইক অ্যাসিডের নামটা হচ্ছে ইথেন ডাইওইক অ্যাসিড, মিথেন ডাইওইক অ্যাসিড, প্রোপেন ডাইওইক অ্যাসিড, বিউটেন ডাইওইক অ্যাসিড, এইগুলা। কিন্তু ওইগুলো না ওই নামে কেউ ওদেরকে চিনে না, সবাই ওদেরকে চিনে এই নামে। এখন আমাদেরকে এই নামটাই শিখতে হয়, অ্যাডমিশনে এই নামগুলোই আসে। ওতে হচ্ছে অক্সালিক অ্যাসিড, এম এ হচ্ছে ম্যালোনিক অ্যাসিড, এস এ হচ্ছে সাকসিনিক অ্যাসিড। সো ও মাই সান গো অ্যান্ড প্রে সিনসিয়ারলি অ্যান্ড সাইলেন্টলি, সবাইটা মুখস্থ করবি আমার সাথে সাথেই বল। ও মাই সান গো অ্যান্ড প্রে সিনসিয়ারলি অ্যান্ড সাইলেন্টলি। ও মাই সান গো অ্যান্ড প্রে মানে ও মাই সান মানে বাবা তুমি যাও এবং প্রার্থনা করো সিনসিয়ারলি অ্যান্ড সাইলেন্টলি মানে ভালো মতো এবং হচ্ছে চুপচাপ, মানে তুমি চুপচাপ যাও ভালো মতো এবং চুপচাপ হচ্ছে প্রার্থনা করো। ও হচ্ছে অক্সালিক অ্যাসিড, যখন এন এর মান 0, এন এর মান 0 মানে হচ্ছে এখানে এই অম্লকটা থাকবেই না, ওই সি মানে হুক্কো আর কি। সো ও মাই সান, ওতে অক্সালিক অ্যাসিড, এম এ হচ্ছে ম্যালোনিক অ্যাসিড। অর্থাৎ যদি এখানে এনটা না থাকতো HCC CH2 COOH, যদি না থাকতো তাহলে এটা হয়তো ম্যালোনিক অ্যাসিড। যদি এখানে একটা থাকতো মানে দুইটা থাকতো তাহলে সাকসিনিক অ্যাসিড, তিনটা থাকলে গ্লুটারিক অ্যাসিড, চারটা থাকলে অ্যাডিপিক অ্যাসিড। অ্যাডিপিক অ্যাসিডটা আমাদের 9-10-এ আমরা পড়ছিলাম না, মনে আছে? অ্যাডিপিক অ্যাসিড 9-10-এ পড়ছিলাম যে ওই নাইলন 6-6 এর মনোমার হিসাবে, যে যখন হচ্ছে মাঝখানে চারটা কার্বন, এই পাশে COOH এই পাশে COOH, তখন সেটাকে আমরা অ্যাডিপিক অ্যাসিড বলতাম। পিতে হচ্ছে পিমেলিক অ্যাসিড, এটা হচ্ছে সুবেরিক অ্যাসিড, অ্যাজেলাইক অ্যাসিড এবং সেবাসিক অ্যাসিড। সো যদি হচ্ছে এখান থেকে পরীক্ষায় মাঝে মধ্যে হচ্ছে এই যে অ্যাডিপিক অ্যাসিডটা আসে, গ্লুটারিক অ্যাসিডটা আসে, ম্যালোনিক অ্যাসিড আসে, যেটাই আসুক, যদি হচ্ছে শর্ট সিলেবাসে কি জৈব যৌগ ছিল না? জৈব যৌগ তো থাকার কথা শর্ট সিলেবাসে হোক আর যাই হোক, না থাকলেও সমস্যা নেই, এখন তো শিখে নিলি। তাহলে যদি আমাদেরকে কখনো বলে যে অ্যাডিপিক অ্যাসিড, ফার্স্টে তোকে হচ্ছে এরকম একটা প্রশ্ন করলো, অ্যাডিপিক অ্যাসিডের সংকেত কি? ধর তোর মনে নাই, 9-10-এর কিছুই মনে নাই, এখন তোর তো মনে আছে অ্যাডিপিক অ্যাসিড ও মাই সান, এভাবে মিলা ও মাই সান গো অ্যান্ড, এই যে অ্যাডিপিক অ্যাসিডে কত নম্বরে পড়ে? 5 নম্বরে পড়ে। 5 নম্বরে পড়ে মানে আসলে 4 নাম্বারটা, তাই না? মানে 0 থেকে যেহেতু ও মাই সান গো অ্যান্ড প্রে, তাহলে 0 1 2 3 4 4 নম্বরে পড়ে, এন এর মান এখানে 4, এন এর মান যদি 4 হয় মানে এটা সংকেত কি হবে? HOOC, তারপর CH2, এখানে হচ্ছে 4, এখানে COOH। এই যে এই হচ্ছে আমাদের অ্যাডিপিক অ্যাসিড। যদি পিমেলিক অ্যাসিড চাই ওখান থেকে বের করা যাবে, যদি সুবেরিক অ্যাসিড চাই ওখান থেকেও বের করা যাবে, যেখানে হোক সেখানে বের করা যাবে, কোনো সমস্যা নেই। এবার তাহলে অ্যাসিডের যখন এরকম দুইটা থাকে তখনকার নামকরণ তো আমরা দেখলাম, এবার দেখি অ্যালডিহাইডে যদি কখনো এরকম দুইটা থাকে, ধরবা তোর কাছে এটা আছে HOC, তারপরে হচ্ছে CH2, এখানে CH2, এখানে COOH, সরি CHO। এটা আজকে শুরু থেকে জানি প্রশ্ন করছিল, গতকালকেও প্রশ্ন করছিল। এখন অ্যালডিহাইডের ক্ষেত্রে না ওরকম স্পেশাল নাম নাই, মানে প্রচলিত নাম বলে কিছু নাই, অ্যাসিডের তো প্রচলিত নাম আছে। অ্যালডিহাইডের সিম্পল নাম, এখানে কার্বন কয়টা? কার্বন হচ্ছে 1 2 3 4টা, 4টা মানে কি হবে? 4টা মানে হচ্ছে বিউটেন হবে, তাই না? বিউটেন, তারপরে হচ্ছে কোথায় বিউটেন হচ্ছে একে আছে এবং এখানেও একে আছে, সো দেওয়ারই দরকার নেই, বিউটেন ডাই অ্যাল, দেখ বুঝিস কিনা। ওইটা হচ্ছে বিউটেন, যদি অ্যাসিড হইতো নামটা হইতো বিউটেন ডাইওইক অ্যাসিড হইতো, আর এটা হচ্ছে বিউটেন ডাইএল। কেউ কেউ আসলে এভাবে লিখে যে হচ্ছে 1,4 ডাইএল, কেউ শুধু ডাইএল লিখে, সবই ঠিক আছে। 1,4 ডাইএল লিখলেও ভুল নাই, এখানে হচ্ছে নর্মালি ডাইএল লিখলেও ভুল নাই। এই জিনিসগুলো পরীক্ষায় খুব একটা আসে না। এবার আমরা একটু দেখব হচ্ছে যদি 3টা অ্যাসিড মূলক থাকে, 3টা মানে হচ্ছে এরকম, এবং আমি বিশ্বাস করি এটা তোদের কাছে এখন ইজি বিজি লেমন স্কুইজি লাগবে, কারণ তুই এগুলো শিখে আসছিস। এখানে হচ্ছে CH2 COOH, এখানে ধর হচ্ছে CH2 COOH। মনে আছে? যদি এরকম হয় আমি 3টাকে কখনোই একটা চেইনে নিতে পারবো না, মানে কোনোভাবেই এরকম কোনো চেইন পসিবল না যে তুই এই 3টাকে একসঙ্গে এক চেইনে নিবি, সম্ভবই না। তাহলে আমি কি করব? আমি কাউরেই নিব না। সো কাউরে যদি না নেই তাহলে আলটিমেটলি কি দাঁড়ায়? আলটিমেটলি আমাদের মেইন চেইন দাঁড়ায় হচ্ছে যে এটা 1 2 3। সো নাম্বারিং করি, মেইন চেইনের নাম্বারিং, এখানে 1 এখানে 2 3। দেখ হুবহু কিন্তু অ্যালডিহাইডের মতো, হুবহু অ্যালডিহাইডের মতো। সো যদি হুবহু অ্যালডিহাইডের মতো হয়, এখানে কার্বন আছে কয়টা? কার্বন আছে 3টা। সো কার্বন যদি 3টা থাকে তাহলে নামটা কি হবে? নামটা হবে হচ্ছে প্রোপান বা প্রোপেন, তারপরে হচ্ছে 1 2 3, কি হবে এখানে? ট্রাই, তারপর হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড, কার্বক্সিলিক অ্যাসিড। এখানে কার্বালডিহাইড ছিল,
এখানে কার্বক্সিলিক অ্যাসিড, হুবহু আগেরটার মতোই। আগেরটা মানে কার মতো মিন করছি আমি? অ্যালডিহাইডের মতো মিন করছি। এটা হচ্ছে প্রোপেন 1 2 3 ট্রাই কার্বক্সিলিক অ্যাসিড। 1 2 3 না দিলে হয় না? না দিলে হয় না, কারণ আইইউপিএসসি নিয়ম বলে দিচ্ছে। এবং তুই 1 2 3 কোন লজিকে না দিতে চাচ্ছিস? নর্মালি অ্যাসিডের আমরা নামকরণ করি না, তাই না? কারণ ওটা সবসময় 1 নং কার্বনেই থাকে। বাট এই কার্বন তো আমার এখন মেইন চেইনের বাইরে, সো না দিয়ে এখানে দেওয়াটা বাধ্যতামূলক, বুঝছিস ভাই? ওই তিনটা ওয়েস থাকে তাহলে তো নর্মাল নিয়ম। নর্মাল নিয়ম মানে হচ্ছে যে এখানে যদি ওয়েস, এখানে যদি ওয়েস, তাহলে 1 2 3 ট্রাই অল হয়। সো আমাদের টিপিক্যাল নামকরণটা গেছে ভাই, 4টা কার্বন থাকলে কি হবে? যদি 4টা কার্বনে 3টা থাকে তাও ট্রাইকার্বক্সিলিক অ্যাসিড হবে, শুধু নাম্বারিংটা উল্লেখ করতে পারছে, দেখাচ্ছি। অনেকে হয়তো এভাবে চিন্তা করছে, ভাই এরকম যদি থাকে, ধর হচ্ছে এরকম CH2, এখানে COOH, তারপরে এখানে হচ্ছে COOH, এরকম একটা, তারপরে ধর হচ্ছে এরকম আছে CH2 COOH, না আরেকটা নিব আমি, CH2, এখানে CH2 COOH, ধরলাম এরকম একটা আছে। এখন এটা আমি কিভাবে বুঝলাম যে এখানে আমি কাউকে মেইন চেইনে নিব না? কারণ আমি দেখলাম এখানে 3টা কার্বক্সিলিক অ্যাসিড মূলক। 3টা কার্বক্সিলিক অ্যাসিড মূলককে কখনোই আমি একসাথে এক চেইনে রাখতে পারবো না, তাহলে আমি 3টাকেই বাদ দিলাম। এখন প্রশ্ন হচ্ছে যে আমার মেইন চেইনে 4টা কার্বন, 4টা কার্বন যদি মেইন চেইন হয় তাহলে আমি কোনটাকে মেইন চেইন ধরবো? কোন দিক থেকে নাম্বারিং করবো? অবশ্যই বাম দিক থেকে, কারণ দেখ এখানে 1 নম্বরে আছে, এখানে 1 আছে, বাট এখানে 2 আছে আর এই পাশ থেকে 3 আছে। তাহলে অবশ্যই কোনটা দান করব, কোন পাশ থেকে নাম্বারিং করব? এই পাশ থেকে। 1 1 2 3 4, দেখ বসায় ফেলছি। সো বসায় যদি ফেলি তাহলে এখানে কি দাঁড়ায়? এখানে দাঁড়ায় হচ্ছে কার্বন কয়টা? 4টা। 4টা মানে এখানে বিউটেন হবে। এই বলে দিই, ঘুহ স্যারের বইতে এখানে কিন্তু বিউট লেখা, বুঝছিস? যদি ঘুহ স্যারের বইতে বিউট লেখা কেউ থাকিস, কনফিউজড হইস না, বিউটেনই হবে। বিউটেন লিখলে তো অবশ্যই সঠিক, বিউট লিখলে নাম্বার পাবি, কারণ বাংলাদেশের সব বইতে বিউটেন লিখে। সো বিউটেন, তারপরে হচ্ছে 1 2 4, হ্যাঁ 4 হলে টেট্রা হইতো, ট্রাই কার্বক্সিলিক, তারপরে হচ্ছে অ্যাসিড। এই হচ্ছে আমাদের নাম। ওই একই নাম, নিয়ম একই, দিন শেষে জাস্ট অ্যানাদার এক্সাম্পল, আর কিছু না। এটা হচ্ছে বিউটেন 1 2 3 ট্রাইকার্বক্সিলিক অ্যাসিড। আবারও বলছি, ঘুহ স্যারের বইতে বিউটেনের জায়গায় শুধু বিউট লেখা, তো শুধু বিউট লেখা দিয়ে কি কনফিউজড হয়ে যাস না ভাই। 3 যদি অ্যাসিড থাকলে কি হইতো? 3 ভাই 3 অ্যাসিড থাকলে কি হইতো? এই যে এটা হইতো, যেটা আগে হয়েছে 1 2 3 ট্রাইকার্বক্সিলিক অ্যাসিড হইতো। ওকে, এবার হচ্ছে আমরা কিছু স্পেশাল যৌগের নামকরণ দেখি। একেবারে নামকরণের যে বেসিক নিয়মটা, সেই বেসিক নিয়মটা আমরা শেষ করে ফেলছি, বাট নামকরণের এখনো অনেক কিছু বাকি আছে। সেই বেসিক নিয়মে যাব, আমি স্পেশাল যৌগে যাব। সো এটা আমি সেভ করে নতুন একটা ফাইল ওপেন করব। এই ফাইলটা আসলে নোটে লোড নিচ্ছে না, 94টা এবং 94টায় লেখা হয়েছে, তো সাইজ অনেক বড় হয়ে গেছে। ওকে, সবাই লিখে নে হচ্ছে সায়ানোর নামকরণ, CYANO। সায়ানোর নামকরণ কেমন হবে? ভয় পাস না, নতুন কিছু না ভাই, তুই যা শিখছিস তাই, বাট এখানে কিছু জিনিস ফিল করার আছে। যদি ফিল করতে না পারিস তাহলে ঝামেলা হবে। যদি ফিল করার ব্যাপারটা কি, সবাই একটু দেখ যে সায়ানোর ওখানে একটা লাইন আমি লিখে দিছিলাম যে সায়ানো প্রিফিক্স হিসাবে, মনে পড়ে কিনা দেখ, সবাই একটু সেই পেজটা বের কর খাতায়। সায়ানোটা প্রিফিক্স হিসাবে ওর নাম ছিল হচ্ছে সায়ানো, মনে আছে? দেখ বের কর না মনে না থাকলে।
আর সাফিক্স হিসেবে সায়ানোর নাম হয় হচ্ছে নাইট্রাইল, NITRILE। মনে পড়ে যে প্রিফিক্স হিসেবে সায়ানোর নাম সায়ানো আর সাফিক্স হিসেবে সায়ানোর নাম হচ্ছে নাইট্রাইল। ওকে, চল দুইটা উদাহরণ দেখি। এবং এই কথাটাও পুরোপুরি ঠিক না, এখানেও অনেক এদিক ওদিক হয়। আমি একটা উদাহরণ নিব, ধর হচ্ছে এরকম একটা উদাহরণ নিলাম যেটা আগেও নিছিলাম। ধর ভাইয়া তোর এখানে হচ্ছে COOH আছে, আর তোর এখানে আছে হচ্ছে ফরসে, এখানে সায়ানাইড আছে। এই নামটাই বোধহয় আগে দেখাইছিলাম। সো আমি কোনটাকে মেইন চেইন ধরবো? আমি মেইন চেইন ধরবো হচ্ছে এটাকে 1 2 3 4 5। তো সায়ানো এখানে আমজনতা, সায়ানো যদি এখানে আমজনতা থাকে তাহলে এখানে প্রিফিক্স হবে সায়ানো এবং নামের সি আছে, কোনো কম্পিটিশন নাই। আমি লিখলাম নামটা হচ্ছে 3 সায়ানো, বাম পাশ থেকে লিখি 3 সায়ানো, তারপর হচ্ছে কি হবে পেন্টান বা পেন্টানোইক অ্যাসিড। এই নামটা খুবই ইজি পিজি, এখানে সায়ানো কিন্তু প্রিফিক্স হিসেবে ছিল। এবার আমি আরেকটা নাম নেই, আরেকটা নাম হচ্ছে এরকম, এবং ধর ভাইয়া আমি এইখানে সায়ানো নিলাম, এই হচ্ছে আমাদের সায়ানো। আর এইখানে কিন্তু সায়ানো হচ্ছে মেইন কার্যকরী মূলক, মানে অ্যাসিড থাকলে সায়ানো আমজনতা হয়ে গেছে, সায়ানো প্রতিস্থাপক, প্রতিস্থাপক শাখা এরকম কিছু হয়ে গেছে। বাট এইখানে তো সায়ানো প্রতিস্থাপক বা শাখা না, এখানে সায়ানো কি মেইন ফাংশনাল গ্রুপ। তাহলে আমি সায়ানো হচ্ছে মেইন কার্যকরী মূলক, এবং এই সায়ানো হচ্ছে যে কোনো মানে ওকে প্রায়োরিটি দিতে হবে, মানে ওর এন্ড থেকে নাম্বারিং করতে হবে। এখন আমাকে বলতো আমি এটাকে 1 নং কার্বন নিব না সায়ানোর কার্বনকে 1 নং কার্বন দিব? এতক্ষণ এটা ফিল করতে পারার কথা। আমি সায়ানের কার্বনকে 1 নং কার্বন দেব, এরকম ঘটনা অ্যালডিহাইডে হয়, অ্যাসিডে হয়, সায়ানেও তো হয়। তাহলে অবশ্যই দিস কার্বন শুড বি 1 নং কার্বন, মানে নাম্বার 1 কার্বন হচ্ছে এটা। তাহলে এটা আমার 1 নং কার্বন, 2 নং কার্বন, 3 নং কার্বন, 4 নং কার্বন এবং 5 নং কার্বন। ওকে, এবার সবাই এইটুকু ফিল করার চেষ্টা কর, সেটা দেখাচ্ছে। ব্যাপারটা এরকম, আমার কাছে এটা আছে কার্বন নাইট্রোজেন আছে, এটা একটা, কার্বন নাইট্রোজেন আছে এইটা একটা। এবং ঘটনাটা কি ঘটছে, এক জায়গায় হচ্ছে আমার এইটা হচ্ছে, যদি আমি এইটা চিন্তা করি, আরেক জায়গায় হচ্ছে আমি শুধু চিন্তা করছি এইটা। আচ্ছা, যদি CN এই পুরোটাকে আমি একসাথে একটা গ্রুপ চিন্তা করি CN, এখন তো ছোটবেলা থেকে জানিস, ফিল করবি কিন্তু ভাই, এখানে কিন্তু মুখস্থ করলে জায়গায় জায়গায় ধরা খাবি। এবং এটা অনেকটা ওই যে ফর্মাইল অক্সের মতো, হুবহু ফর্মাইল অক্সের মতো, হুবহু এরকম। যদি C এবং N হয়, CN এর ক্ষেত্রে পুরোটাই তো আমরা জানি, যদি আমি এইটাকে অ্যাজ এ হোল চিন্তা করি তাহলে এটা কিন্তু তোর সায়ানো গ্রুপ। কিন্তু কোনো কারণে যদি এই কার্বনটাকে তুই সেপারেট করে দিস, যদি সেপারেট করে দিস, তাহলে এখানে সায়ানো থাকে না, শুধু নাইট্রোজেন টাইপের কিছু একটা থাকে, শুধু নাইট্রোজেন টাইপের কিছু একটা থাকে, শুধু নাইট্রোজেন টাইপের। এই নাইট্রো তো NO2 হইলে নাইট্রো হয়, NO2 হইলে নাইট্রো, যদি শুধু N থাকতো নাইট্রাইড হইতো, মানে সিঙ্গেল বন্ধন দিয়ে N, NH2 হইলে অ্যামিন হইতো, বাট নাইট্রোজেন ট্রিপল বন্ডকে নাইট্রাইল বলা হয়। তাহলে যদি শুধু নাইট্রোজেনটা বাইরে চলে যায়, মানে আমি যদি উই জাস্ট কনসিডার দ্য নাইট্রোজেন অ্যাজ এ সিঙ্গেল পার্ট, ওইটাকে যদি আমি আলাদা করে দিই তাহলে এটা থাকে হচ্ছে নাইট্রাইল। মানে আমি এটা বোঝাতে চাচ্ছি যে এইটা হচ্ছে সায়ানো CYANO, আর এইটা হচ্ছে নাইট্রাইল। এবার কাঁচা বাচ্চারা দেখতো ভাই, এইখানে কি এরা কার্বন কি তোর নাইট্রোজেনের সাথে আছে না কার্বন নাইট্রোজেনের সঙ্গ ত্যাগ করছে? কি বলিস? এই যে এই কার্বনটা, সে কি নাইট্রোজেনের সাথে আছে নাকি সঙ্গ ত্যাগ করছে? বড় গ্রুপ পেয়ে, ভালো দল পেয়ে সে কিন্তু সঙ্গ ত্যাগ করছে। কার্বন চিন্তা করছে না আমি তোমার সঙ্গে থাকবো না, কারণ আমি বেটার অপশন পাইছি, আই ডিজার্ভ বেটার, তাই না? সবাই বেটার ডিজার্ভ করলে চলে যায়, ওই কার্বনটাও বেটার ডিজার্ভ করছে, কি সে এখন মেইন চেইনের একটা পার্ট, সে এখন মেইন কার্যকরী মূলক। সো ডিজার্ভ বেটার, সে বেটার চলে গেছে, এখন নাইট্রোজেন একলা পড়ে গেছে। এই যে নাইট্রোজেন যখন একলা পড়ে যায়, মানে যখন সায়ানাইড মেইন কার্যকরী মূলক হয় বা সাফিক্স হয়, তখন ওই কার্বনটা না মেইন চেইনে চলে যায়। মেইন চেইনে চলে গেলে শুধু কি থাকে? নাইট্রাইল থাকে। সো এখানে নর্মাল নিয়ম কি? 2 মিথাইল তো হবেই। এই হচ্ছে আমাদের 2 মিথাইল, লিখলাম 2 মিথাইল। এরপরে কার্বন কয়টা? 5টা। 5টা মানে হচ্ছে পেন্টেন। তারপরে কি হবে? তারপরে নাইট্রাইল হবে। 1 না দিলেও হয়, কারণ ওটা 1 নং কার্বনেই থাকবে।
এই সবাই কি আগে বল ফিল করতে পারছি কিনা যে ভাইয়া মেইন চেইনে যদি প্রিফিক্স হিসেবে থাকে তাইলে কেন সায়ানো হয় আর সাফিক্স হিসেবে থাকলে কেন নাইট্রাইল হয়? আমি বলছি না নিয়মটা বুঝছিস কিনা, আমি বলতে চাচ্ছি ফিল করতে পারছিস কিনা। ওই একেবারে ফরমাইল আর অক্সোর মতো হুবহু। ফরমাইল যেরকম হচ্ছে ইয়া থাকে, এখানেও সেম ঘটনা ঘটে। এবার দেখ, যদি এটা ফিল করতে পারিস তাইলে আমি ইনশাল্লাহ সামনে যেটা দেবো সেটাও তোরা বুঝতে পারবি। দেখবি এবার সেভ করলে কত কম সময় লাগে। ও আচ্ছা, আমার তো নাম দিয়ে সেভ করতে হবে। কি দিব? অর্গানিক 2। মাঝে মধ্যে ইচ্ছা মতো কয়েকটা এরকম টাইপ করি, বুঝছিস, এরকম কয়েকটা বসাই দিই। আমার বসাই দেওয়ার পরে তাও দেখি যে হচ্ছে এটা কোন একটা ফাইল নামের সাথে মিলে গেছে। ধর এরকম আছে, আমি এখানে নিব হচ্ছে ফরসে, ধর এরকম, এখানে ধর সায়ানো আছে, এইখানে ওএইচ আছে, এরকম একটা আছে। তাহলে আমার কোনটা হচ্ছে মেইন কার্যকরীমূলক? এটা মেইন কার্যকরীমূলক। 1 নং কার্বন, 2 নং কার্বন, 3 নং কার্বন, 4 নং কার্বন, 5 নং কার্বন। দুইটা মিথাইল আছে, একটা হাইড্রোক্সি আছে। সো মিথাইল আছে, হাইড্রোক্সি আছে, অবশ্যই অ্যালফাবেটিক্যালি কি আগে? হাইড্রোক্সি আগে। সো নামটা হবে হচ্ছে 3 হাইড্রোক্সি। তারপরে কি হবে? 2,4 ডাইমিথাইল। সো 3 হাইড্রোক্সি 2,4 ডাইমিথাইল। তারপরে কি হবে? পেন্টেন, দেন হচ্ছে নাইট্রাইল। NITRILA। ওকে, সো পেন্টেন নাইট্রাইল আমরা লিখে ফেললাম। 3 হাইড্রোক্সি 2,4 ডাইমিথাইল পেন্টেন নাইট্রাইল। যদি আরেকটা লিখি, ধর দেখ, এটা যদি ফিল করতে পারিস তাহলে সায়ানো নাইট্রাইল নিয়ে প্যারা খাবি না। সেটা হচ্ছে এটা। এখানে ধর হচ্ছে, এখানে নেব না আমরা, এখানে নেই COOH, এখানে CN, এখানে CN। আচ্ছা, এই যোগের মধ্যেও কিছু আধ্যাত্মিক ব্যাপার স্যাপার আছে। আধ্যাত্মিক ব্যাপার না, ফিল করার ব্যাপার স্যাপার আছে, মুখস্থ করার ব্যাপার স্যাপার না। ফিল করার ব্যাপার স্যাপার কিরকম? দেখ, আমাদের এটা 1 নং কার্বন হবে, কোনো সমস্যা নেই, এটা 1 নং কার্বন। এটা 2 নং কার্বন, এটা 3 নং কার্বন, এটা 4। এই কাঁচা বাচ্চাটা বলতো, আমি কি বামে যাব না উপরে যাব? অবশ্যই উপরে যাব। এই যে উপরে গেলাম, 5 নম্বর কার্বন। অলরেডি একজন নাম বলে দিয়েছে, ভুল বলছে। তাহলে ওই যে অলরেডি হচ্ছে মারওয়া নামটা বলছে, ভুল বলছে। এই 5 নং কার্বনে গেলাম। কেন 5 নং কার্বনে যাব? কারণ আমি এখানেও কার্বন পাই একটা, আমি এখানেও কার্বন পাই একটা। এক্ষেত্রে নাইট্রাইল হবে, একটা সায়ানোমূলক হবে। ইয়াস, এই যে ফারদিন খান ভাই, আমি এটাই বোঝানোর চেষ্টা করছিলাম। কাহিনী হচ্ছে এখানে এই গ্রুপটা আমাদের কি গ্রুপ? এটা আমাদের সায়ানো গ্রুপ, কিন্তু ভালো কথা। কিন্তু এই যে এটা কি আমাদের সায়ানো গ্রুপ, এইখানে কি গ্রুপ আছে? এটা নাইট্রাইল। যে শুধু সে মেইন ফাংশনাল গ্রুপ হইলে হবে এমন কোনো কথা নাই। মাঝে মধ্যে কিন্তু সে প্রিফিক্স হইলেও নাইট্রাইল হতে পারে, কারণ কোনো কারণে কোনোভাবে যদি নাইট্রোজেনের সাথের কার্বনটা ওর সাথে বিট্রে করে অন্য কোথাও চলে যায়, তাইলে সেটা নাইট্রাইল পড়ে থাকে। তাহলে এটা নাইট্রাইল, এটা সায়ানো, এটা হচ্ছে মিথাইল। তাহলে সায়ানো এখানে কিন্তু একটা, ডাইসায়ানো কিন্তু না। সো একটা যদি সায়ানো হয়, 3 সায়ানো লিখলাম, 3 সায়ানো। তারপরে হচ্ছে MN 4 মিথাইল, এই হচ্ছে 4 মিথাইল। তারপরে কি হবে? তারপরে হবে হচ্ছে নাইট্রাইল, 5 নাইট্রাইল, NITRIL, 5 নাইট্রাইল। তারপরে হচ্ছে পেন্টানোইক অ্যাসিড। বাট বিশ্বাস করে, এত কঠিন নাম তুই জীবনেও ফেস করবি না, ইভেন তোর অ্যাডমিশনও ফেস করবি না। এটা কেন দিচ্ছি? কারণ তুই টিউশনই করাতে যাবি কিছুদিন পরে। সো টিউশনই করাতে গেলে যদি স্টুডেন্টরা ধুমধাম জিজ্ঞেস করে ফেলে, তখন প্যারা খাবি।
নাইট্রাইল এখানে সাবস্টিটিউট, হ্যাঁ নাইট্রাইল এখানে সাবস্টিটিউট। নাইট্রাইল কোনো জায়গায় হচ্ছে মেইন মানে মেইন কার্যকরীমূলক, এখানে সাবস্টিটিউট হইলো, নিয়মের মার পেছে পড়ে গেছে, এখানে তো কিছু করার নাই। আবারও বলতেছি ভাই, এই নামগুলো করা হচ্ছে মেইন কথা একটু একটু কেয়ারফুল থাকতে হয় একটু। ভাই এটা টাফ মনে হলো না। 3 cyano 4 methyl 5 nitrile pentanoic acid, হ্যাঁ সাবস্টিটিউট কেন রায়ান, কেন সাবস্টিটিউট না সেটা বল। যদি অ্যাসিড মূলক থাকে তাহলে দুনিয়ার সবাই সাবস্টিটিউট হয়ে যায়, কোনো কথা নাই। অ্যাসিড মূলক থাকলে দুনিয়ার সবাই সাবস্টিটিউট হয়ে যায়, তাহলে অ্যাসিড মূলক আছে মানে ও সাবস্টিটিউট হইতে বাধ্য। ওকে, এরপরে আসি হচ্ছে যে এই নাইট্রোজেনটা এখন আমার মেইন চেইনের পার্ট না, সায়ানের ওই মানে সায়ানোর কার্বনটা মেইন চেইনের পার্ট। সো কার্বন যদি মেইন চেইনের পার্ট থাকে তাহলে শুধু বাকি কি থাকে, নাইট্রোজেন থাকে। তাহলে আমরা সায়ানোর হিসাব নিকাশ দেখছি। মানে তুই অ্যাডমিশনের প্রশ্ন দেখিস, মানে আমার মনে হয় না বাংলাদেশে অ্যাডমিশনের প্রশ্ন আমার থেকে বেশি কেউ ঘাটাঘাটি করে। শুধু বাংলাদেশে অ্যাডমিশন না, বাংলাদেশে অ্যাডমিশন, ইন্ডিয়ান অ্যাডমিশন, মানে এমন কোনো অ্যাডমিশন নাই যে আমি ঘাটাঘাটি করি না প্রশ্ন। মোটামুটি সব প্রশ্নে আমার মুখস্থ কোনটা কোথায় আসছে, সাল ধরেও হয়তো বলে দিতে পারবো যে এটা অমুক জায়গায় আসছে। তো ফ্যাক্ট হচ্ছে যে এত কঠিন প্রশ্ন কোথাও আসে না, ইভেন এইচএসসি লেভেলে বা 11-12 লেভেলে বাংলাদেশেও আসে না, ইন্ডিয়াতে তো আসেই না। তো যা দেখাইছে এগুলো আসলে তোদেরকে শেখানোর জন্য, প্র্যাকটিস করানোর জন্য দেখাইছে। ভাই আমাদের মতো শর্ট সিলেবাস ওয়ালাদের কি হোম টিউটর হিসেবে রাখবে? ভাইয়া এল আর এন এর কি দুই রকমের শব্দ, দুইটাই কনস্ট্যান্ট। ও নাইট্রাইল তারপর হচ্ছে পেন্টানোইক অ্যাসিড। তুই তো নিয়মটা অ্যাপ্লাই করবি হচ্ছে যে এটা পেন্ট লেখার পরে, এর আগে তো কোনো নিয়ম নাই। সাজিদ কি বলছিলাম যে হচ্ছে নিয়মটা হচ্ছে ওই যে ভাওয়েল অ্যালফাবেটের কাহিনী হচ্ছে, মানে কনসোন্যান্ট এবং ইসের কাহিনী হচ্ছে পেন্ট এর পরেই, এর আগে কোনো নিয়ম নাই। রাখবে রাখবে, রাখবে না কেন, রাখবে, সমস্যা নাই। রাখবে বলতে হচ্ছে একটু এক্সপিরিয়েন্স যখন হবি, তোরাই কিছুদিন পরে ভাইয়া হয়ে যাবি চান্স পাওয়ার পরপরই। দেখবি যে হচ্ছে এ পেজ খুলে বসে, মানে সবাই একটা পেজ খুলে সেই পেজের সিইও হয়ে যায়। একটা ইউটিউব চ্যানেল খুলে সবাই সেই চ্যানেলের সিইও হয়ে যায়। এবং এটা ভালো, এটা খারাপ এন্টারপ্রেনারশিপ। আমরা একটা ব্রেক নিব, হচ্ছে 11:10 বাজে 11:20 পর্যন্ত। ওকে, তাহলে আমরা কি দেখছিলাম, আমরা সায়ানো দেখছিলাম, এবং সায়ানো আশা করি হচ্ছে তোরা এখন পারবি, মানে এটা নিয়ে প্যারা খাওয়ার কিছু নাই, এখন ইজি পিজি হয়ে গেছে। আচ্ছা অ্যাসিডের আরেকটা নাম দেই, দেখি তোরা এটা ফিল, আমি ব্রেকের মধ্যে দেখছিলাম এটা। ধর এরকম একটা অ্যাসিড আছে HOOC, তারপর হচ্ছে এখানে ধর CH2, এখানে ধর CH2, তারপরে হচ্ছে এখানে CH2, কার্বন হচ্ছে কয়টা, মোট কার্বন হচ্ছে 2 3 4, 1 2 3 4 5, এখানে 6 COOH। আর এর মধ্যে কোনো একটা জায়গা দিয়ে এখানে CH, এখানে হচ্ছে CH2 COOH, এই হচ্ছে আমার একটা যৌগ দেওয়া আছে। এই যৌগটা সবাই একটু লিখে নে। তাহলে হচ্ছে আমাদের ওই তিনটা অ্যাসিড আছে এখানে, তিনটা অ্যাসিড কিন্তু আমাদের আগেও ছিল, এই যে আমাদের এর আগেও তিনটা অ্যাসিড ছিল। আচ্ছা এটা মুছে ফেলছে, এখানেও তিনটা অ্যাসিড আছে। এখন এর আগে যখন তিনটা অ্যাসিড ছিল, মানে আমি যে নিয়মগুলো বলছি এগুলো সব কিন্তু IUPAC নিয়ম আর কি, বুঝছিস? তো যদি এরকম হয় যে জাস্ট তিনটা অ্যাসিড হচ্ছে তিন জায়গায় থাকে, কি বললাম ভাইয়া, যদি এরকম থাকে তিনটা অ্যাসিড তিন জায়গায় থাকে, তাইলে আমরা বলছিলাম যে হচ্ছে সেখানে আমি ওই কোনো অ্যাসিডকে মেইন চেইনে নিব না। কিন্তু এখানে আসলে কি হয়েছে, এই তিনটা অ্যাসিড এরা কিন্তু একটা কানেকশনে নাই, একটা কানেকশনে নাই মানে হচ্ছে মানে একই চেইনে কিন্তু এখানে তিনটা অ্যাসিড নাই। কি আছে, এই দুটো হচ্ছে একটা চেইনে আছে, বাট এটা কিন্তু ভিন্ন একটা চেইনে আছে।
এর আগে যে নামগুলো দেখাইছিলাম একটু দেখাই দেই, যেমন এখানে যে নামটা দেখাইছিলাম, এখানে হচ্ছে HOOC, তারপরে হচ্ছে এখানে CH2C, এখানে COOH, তারপর হচ্ছে CH2, ধরে এখানে COOH। এই যে এই নামটাই তো আমরা আগে দেখাইছিলাম। এই নামের ক্ষেত্রে নিয়মটা কি ছিল বা এই নামের ক্ষেত্রে ব্যাপারটা কি ঘটছিল বলতো ভাইয়া? এখানে এই সবগুলো COOH একটা চেইনের সাথে জড়িত ছিল, ডিরেক্টলি একটা চেইনের সাথে জড়িত ছিল। বাট যদি কখনো এরকম থাকে যে এখানে তিনটা আছে ঠিক আছে আগের মতোই, বাট এরা কিন্তু একটা চেইনের সাথে ডিরেক্টলি জড়িত না। ডিরেক্টলি একটা চেইনের সাথে জড়িত হইতো যদি COOHটা এইখানে থাকতো সরাসরি, বুঝছিস? বাট এখানে COOH তো এখানে না, তখন এখানে কি করতে হবে? তখন এখানে ওই নিয়মটা আর খাটবে না। ওই নিয়মটা মানে কোন নিয়মটা? ওই যে নিয়মটা আমরা শিখছিলাম যে কাউকে মেইন চেইনে নিব না, আমি এই সোজাটাকে মেইন চেইনে নিব। হয় আমি এটাকে নিব, বা আমি এটাকে নিব, বা আমি এটাকে নিব, মানে যেখানে কার্বন সংখ্যা বেশি থাকে সেটা। এখন এর মধ্যে কোথায় বেশি আছে? এখানে দেখতো সোজাসুজি সব থেকে বেশি সংখ্যক কার্বন আছে, 1 2 3 4 5 6 7টা কার্বন আছে। এখানে মেইন চেইনের সাথে COOH যুক্ত থাকলে আগের নিয়মটা অ্যাপ্লাই করব, তাই না ভাই? হ্যাঁ, যদি সবগুলো COOHটা মেইন চেইনের থাকে তাহলে আমরা আগের নিয়মটা অ্যাপ্লাই করব, বাট এখানে সবগুলো মেইন চেইনের সাথে না। এখন আমি এখানে কোন একটাকে মেইন চেইন ধরবো এবং এই সোজাটাই সবথেকে বেশি সংখ্যক কার্বন অকুপাই করে, তাই না? এবং এটা যদি সবথেকে বেশি সংখ্যক কার্বন অকুপাই করে তাহলে আমাদের এটা 1 নং কার্বন, 2 3 4 5, এখানে 6 এবং এখানে হচ্ছে 7। এই যে আমি এখানে 7টা লিখলাম। 7টা লেখার পরে এই যে আমাদের একটা কি হইলো, কিছু একটা প্রতিস্থাপক বা শাখা কিছু একটা হইলো। এখন এই শাখাটার নাম কি হবে? মানে এইটা এখন আমাদের একটা শাখা হয়ে গেছে। কেন শাখা হয়ে গেছে মানে তুই আসলে অনেকে বলতে পারে ভাই এটাকে কেন নিলাম? ধর তুই অন্ধ, তুই তো দেখতেছিস না যে এই আমি দেখলাম এই কার্বনের সাথে তো অন্য কোনো COOH নেই, কার্বনের সাথে কি আছে? CH2 আছে, তার সাথে কিছু একটা আছে। সো আমি যে সব থেকে বেশি সংখ্যক কার্বনকে মেইন চেইন নিলাম। এখন এই যৌগটার নাম কি? এই যৌগটার নাম হচ্ছে COOH থাকলে কি হয়? কার্বক্সিলিক অ্যাসিড মূলক হয়, তাই না? এই যে COOH মানে হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড মূলক, তার আগে কি আছে? মিথাইল আছে। সো এই অংশটুকুর নাম কি? এই অংশটুকুর নাম হচ্ছে কার্বক্সিমিথাইল। সন্ধিকর নাম হচ্ছে মিথাইল কার্বক্সিলিক অ্যাসিড, না কার্বক্সিমিথাইল। সো আমাদের মেইন যৌগের নামটা হবে, যেটা 4 নং কার্বনে আছে 4, তারপরে হচ্ছে কার্বক্সিমিথাইল। কার্বক্সিমিথাইল। কার্বন কয়টা? কার্বন হচ্ছে 7টা। 7 মানে হচ্ছে এটা HEPT হেপ্ট। তুই জাস্ট সরাসরি ডাইওয়িক অ্যাসিড লিখতে পারিস, অথবা তুই যদি এভাবে লিখিস যে হচ্ছে 17 ডাইওয়িক অ্যাসিড, কোনো সমস্যা নেই। গুহ স্যারের বইতে এখানে 17 দিয়ে দিছে, আমরাও দিয়ে দেই 17 ডাই। সেখানে হেপ্টা হবে অ্যাকচুয়ালি আর কি, হেপ্টা 17 ডাইওয়িক অ্যাসিড। বিশ্বাস কর ভাই 17 দেওয়া না দেওয়া কোনো পার্থক্য তৈরি করে না। 17 এটা দিলেও হবে, 17 এটা না দিলেও হবে, কারণ ডাইওয়িক অ্যাসিড মানে সে অবশ্যই কি আছে? দুই প্রান্তেই আছে। ওকে, আমরা পরেরটা দেখি, যদি এটা কারো বুঝতে সমস্যা হয় পরেরটা বুঝলেই হচ্ছে। ধর আমাকে এরকম একটা যৌগ দেওয়া আছে, হেপ্টা হবে নাকি হচ্ছে হেপ্টেন হবে? হেপ্টা হবে। কেন হেপ্টা হবে? ও আচ্ছা, এখানে হচ্ছে হেপ্টেন হবে। হ্যাঁ, TANE, হেপ্টেন 17 ডাইওয়িক অ্যাসিড। থ্যাংক ইউ। এখানে প্রথম COOH টা প্রিফিক্স হলো না, এই যে এইটুকু অংশ আমাদের প্রিফিক্স হলো, COOH অংশটুকু। আমি আরেকটা নিয়ম দেখাই, এই সেম টাইপের নিয়ম আরেকটা, সেটা হচ্ছে এরকম। ধর HOOC, এখানে CH2, এখানে হচ্ছে CH, এখানে হচ্ছে CH2 COOH, এখানে হচ্ছে CH2, ধর হচ্ছে CH2 COOH। কার্বন আরো বাড়াই, এখানে হচ্ছে CH2, এখানে CH2 COOH। এই যে আমার কাছে এমন একটা যৌগ আছে। এখন আবারও বলতেছি যে হচ্ছে
আমি এই যৌগটা কিভাবে হচ্ছে বুঝবো, এই নিয়মে পড়বে। কারণ আমি দেখলাম এখানে আমার হচ্ছে 3টা কার্বক্সিলিক অ্যাসিড মূলক আছে। 3টা কার্বক্সিলিক অ্যাসিড মূলক আছে, ভালো কথা। কিন্তু ভাইয়া এই 3টা কার্বক্সিলিক অ্যাসিড মূলক কিন্তু একটা চেইনের সাথে ডিরেক্টলি কানেক্টেড না। ডিরেক্টলি কানেক্টেড না মানে হচ্ছে এই COOHটা তো চেইনের সাথে অন্য একটা চেইন তার সাথে যুক্ত। তো যদি 3টাই মেইন চেইনের সাথে বা কোনো একটা চেইনের সাথে ডিরেক্টলি কানেক্টেড থাকে, তখন আমাদের হচ্ছে কোনোটাকে মেইন চেইনে নিব না, মাঝখানেরগুলোকে মেইন চেইন ধরবো। বাট এখানে যেহেতু সবগুলো বাইরে আছে, সো আমি এটাকে মেইন চেইন ধরবো এবং এটা আমার নাম্বারিং করলে 1 নং কার্বন, 1 2 3 4 5 6 7 8। এখন এইটা আমাদের ফাংশনাল গ্রুপ মানে প্রতিস্থাপক। এটাও কি হবে, এটা হবে হচ্ছে ওই যে কার্বক্সি মিথাইল কত নঙে আছে, 3 নঙে আছে, তাহলে নাম হবে 3 কার্বক্সি মিথাইল। তারপর কার্বন কয়টা, 8টা, 8টা মানে হচ্ছে অক্টেন। এরপরে কি হবে, এরপরে হচ্ছে 1,8 ডাইওয়িক অ্যাসিড। এত বড় নাম। এগুলো কি আসে না, এগুলো খুব একটা আসে না, এটা গুহ স্যারের বইতে আছে, এই জন্য একটু শিখাই দিচ্ছি। আচ্ছা, এবার আমরা চলে যাই হচ্ছে অ্যামাইডের নিয়মে। নতুন নিয়ম অ্যামাইড, নতুন কিছু না, মানে ওই ইজি পিজি লেমন স্কুইজি নিয়ম, কিন্তু একটু আলাদা করে পড়ি আমরা। অ্যামাইড, অ্যামাইড মানে হচ্ছে CONH2। কখন হেপটেন আর কখন হেপটা হবে একটু ক্লিয়ার করলে ভালো হয়। কখন হেপটেন হবে আর হচ্ছে কখন মানে কখন হেপটা হবে। দ্বিবন্ধন এবং ত্রিবন্ধনের ক্ষেত্রে হচ্ছে হেপটা হবে, বুঝছিস? মানে কারণ দ্বিবন্ধন এবং ত্রিবন্ধনের ক্ষেত্রে তুই ইনটা আইনটা শেষে গিয়ে বসাই দিতি, সো দিন শেষে ওটা হেপটিন বা হেপটাইন এই টাইপের হইতো। আর বাকি সব ক্ষেত্রে হয় হেপটান অথবা হেপটেন, হয় ই হবে না, না হয় ই হবে। ফাইন, রিকল করতে পারছি? দ্বিবন্ধন এবং ত্রিবন্ধনের ক্ষেত্রে হচ্ছে হেপ্ট অর হেপটা, অন্য সব ক্ষেত্রে হচ্ছে হেপটেন অথবা হেপটান, এর দুটো যে কোনো একটা হবে। হ্যাঁ, আজকে নোমেনক্লেচার শেষ হবে। অ্যামাইডের কয়েকটা নাম আমি একটু দেখাই দিচ্ছি। প্রথমটা হচ্ছে CH3 CO, এখানে NH2। এটা আমি পরে পড়াবো। অ্যামাইড হচ্ছে অ্যাসিডের একটা জাতক। এবং দেখতো ভাইয়া, অ্যামাইডের মেইন কার্যকরী মূলক এইটা, এটা সবসময় কি 1 নং কার্বনে থাকবে না অ্যাসিডের মতো? মানে এটা কিন্তু অলওয়েজ 1 নং কার্বনে থাকতে বাধ্য। মিথাইল কেন হইলো? এই যে কার্বক্সি মিথাইল, COOH কার্বক্সি, যে CH2 মিথাইল। তো এইটা অলওয়েজ ওই অ্যাসিড যেরকম আমরা দেখাইছিলাম সেই রকম অ্যাসিড, অ্যালডিহাইড, সায়ানাইড ওদের মতো 1 নং কার্বনে থাকবে। তো এটার নাম কি হবে, এটার নাম হবে হচ্ছে সিম্পলি ইথানামাইড। ইথানামাইড আসলে নামটা কি হইতে দেখতো, এটা ফিল কর, এর নামটা হইতো ইথেন অ্যামাইড। এই ইথেন অ্যামাইড, এটা ইথান অ্যামাইড কেন হয়েছে বলতো? কোয়েশ্চেন হচ্ছে, এটা কিন্তু ইথেন অ্যামাইড হওয়ার কথা ছিল, কিন্তু ইথেন অ্যামাইড না হয়ে ইথান অ্যামাইড কেন হয়েছে? কারণ দেখ, এই অ্যামাইড এ দিয়ে শুরু হয় আর ইথেন ই দিয়ে শেষ হয়, ওই ই এবং এ এটা কাটাকাটি চলে গিয়ে তারপরে হচ্ছে ইথানামাইড হয়েছে। ভাওয়েলের ব্যাপার। হ্যাঁ গুড, এই তো বুঝতে পারছিস। এখন যদি এরকম কার্বন সংখ্যা বেশি থাকে, CH3 CH2, এখানে হচ্ছে CO, এখানে NH2, ওইটা যদি ইথানামাইড হয় এটার নাম কি হবে? এটার নাম হবে প্রোপানামাইড। যদি নাম্বারিং করি, এটা 1 নং কার্বন, 2 নং কার্বন, 3 নং কার্বন, যদি নাম্বারিংটা দেওয়ার দরকার হয় না, সো নাম হচ্ছে প্রোপানামাইড। PROPA, প্রোপানামাইড। ওকে, লিখেন এটা ইথানামাইড, প্রোপানামাইড। এইগুলো খুব ইজি পিজি লেমন স্কুইজি, বাট আমরা আরেকটু লেভেল আপ করব। লেভেল আপ হচ্ছে এরকম, যদি এরকম থাকে CH3, এখানে CH2, এখানে CH2, এখানে O, এখানে হচ্ছে N H, তারপরে CH3। খবরদার এই C ডাবল বন্ড O দেখে
বিবেকটাকে মানে ঘুমন্ত রেখে আবেগরে জাগ্রত করে কিটোন মনে করা যাবে না কিন্তু। সি ডাবল বন্ড ও কিটোনে থাকে, সি ডাবল বন্ড ও অ্যালডিহাইডে থাকে, সি ডাবল বন্ড ও অ্যাসিডে থাকে, সি ডাবল বন্ড ও অ্যামাইডে থাকে, সি ডাবল বন্ড ও অ্যাস্টারে থাকে, সি ডাবল বন্ড ও অ্যানহাইড্রাইডে থাকে। সো এইটা দেখে না আবেগে কখনোই বলা যাবে না যে এটা হচ্ছে তোর কিটোন। এখন আমাকে বলতো কাঁচা বাচ্চারা এটা যে অ্যামাইড, এখন তুই তো উপরে টাইটেল লেখা দেখছিস অ্যামাইড, বাট এটা কিভাবে তুই বুঝিস এটা অ্যামাইড, কি দেখে বুঝতি? অ্যামাইড আমরা বুঝছি কি দেখে জানিস? এই অংশটুকু দেখে, এই যে এইটুকু দেখে আমরা বুঝছি যে এখানে অ্যামাইড আছে। আবার বলছি অ্যামাইড বুঝার উপায় হচ্ছে এই অংশটুকু। কখনো যদি হচ্ছে সি ডাবল বন্ড এন থাকে তখন সেটাকে আমরা অ্যামাইড বলি। হাইড্রোজেন দুধ ভাত, হাইড্রোজেন কিচ্ছু না। আবারও বলছি হাইড্রোজেন দুধ ভাত, ও সব জায়গায় থাকে। NH2 হবে না ভাইয়া? NH2 হইলে তো আর আমি এই নিয়মটা দেখাইতাম না। NH2 হইলে এই নামটা কি দেওয়ার দরকার ছিল ভাই? এটা যদি ইথানামাইড হয় এটা প্রোপানামাইড হবে। এটা কি হবে? এটা হচ্ছে এটাও তো কি হবে? ইথানামাইড, প্রোপানামাইড হয়তো। NH2 এর একটা হাইড্রোজেনকে CH দিয়ে রিপ্লেস করছে। হ্যাঁ, NH2 এর একটা হাইড্রোজেনকে CH দিয়ে রিপ্লেস করলে তাতে কিচ্ছু এসে যায় নাই। ওটা অ্যামাইডই আছে। এখন এটাকে তুই কেমনে নাম্বারিং করবি? নাম্বারিং করবি হচ্ছে এটা নর্মাল নাম কি? 1 2 3 4। মানে আমি যদি মেইন চেইন নির্বাচন করি, 1 সাদা রং দিয়ে দেখাই, এটা 1 নং কার্বন, 2 নং কার্বন, 3 নং কার্বন, 4 নং কার্বন। সো যদি এটা নর্মাল নামকরণ হইতো তাইলে এটা নাম হইতো বিউটানামাইড। মানে যদি এটা আমজনতা টাইপের যৌগ হইতো, বুঝছিস? কিন্তু ভাইয়া এই বস্তুকে কি তুই হেলাই ফেলাই দিতে পারবি? পারবি না তো, তোকে ওটাকে তো উপস্থাপন করতে হবে। এখন এটা আমাদের এখন প্রিফিক্স, কারণ হাইড্রোজেনের বদলে যেখানে হাইড্রোজেন থাকার কথা ছিল তার বদলে যা আসবে তাই হচ্ছে আমাদের প্রতিস্থাপক। এখন এই মিথাইল আমাদের প্রতিস্থাপক বা শাখা, অ্যাকচুয়ালি শাখা। এখন বলতে এই মিথাইলটা কত নং কার্বনে আছে? এই মিথাইলটা কত নং কার্বনে আছে? 1 নং কার্বন? না। আর এটা কোনো কার্বনের সাথে আছে নাকি বেটা? এটা নাইট্রোজেনের সাথে আছে, দেখ। এই মিথাইলটা কোনো কার্বনের সাথে নাই, নাইট্রোজেনের সাথে আছে। এটা কোনো কার্বনের সাথে নাই, নাইট্রোজেনের সাথে আছে। সেই নাইট্রোজেনটা কত নং কার্বনের সাথে আছে? 1 নং কার্বনের সাথে আছে। সো দেখ নরমালি কি হয়, আমরা 1 নং কার্বনের সঙ্গে থাকলে 1 মিথাইল লিখতাম, 2 নং কার্বনের সঙ্গে থাকলে 2 মিথাইল, 3 নং 3 মিথাইল, 4 নং 4 মিথাইল। ও তো কোনো কার্বনের সাথে নাই, নাইট্রোজেনের সাথে আছে। তাহলে নামটা কি হবে? নামটা হবে এন মিথাইল। কি বললাম ভাইয়া? এইটা 1 নং কার্বনের সাথে থাকলে 1 মিথাইল লিখতাম, 2 নং কার্বনের সাথে থাকলে 2 মিথাইল লিখতাম। তো যেহেতু সে আছে হচ্ছে তোর কত নং কার্বনে, তোর আছে হচ্ছে এন নাইট্রোজেনের সাথে, এই জন্য হচ্ছে এন মিথাইল। এইবার এন মিথাইল, তারপর কার্বন কাটে, কার্বন 4টা, বিউটানামাইড। বিউটানামাইড। আমি জানি অনেকের কোমর মতি মনে একটা প্রশ্ন জাগছে, ভাইয়া এইখানে আপনার এরকমটা দেওয়া উচিত ছিল, তাই না? এই প্রশ্ন কি কারো মাথায় জাগছে কিনা, যে 1 দিয়ে এটা ব্র্যাকেট দেওয়া উচিত ছিল, ভাইয়া দেন নাই কেন? এই প্রশ্ন যদি কারো মাথায় জেগে থাকে, এটা দেওয়া যাবে না। কেন যাবে না? ভাই এই নাইট্রোজেন যে 1 নং কার্বনের সঙ্গে যুক্ত, এইটা কি বলে দেওয়া আছে না? এটা কি জানা জিনিস না? এই নাইট্রোজেনটা যে 1 নং কার্বনের সঙ্গে যুক্ত, কারণ এটা একটা অ্যামাইড। অ্যামাইড মানে এই নাইট্রোজেনটা 1 নং কার্বনের সাথে আছে, এটা তুইও জানিস, আমিও জানি, বলে দিলেও জানি, বলে না দিলেও জানি। এই জন্য ওইখানে আর 1 দেওয়ার দরকার হয় না। এই বুঝিয়েছি সবাই যে কেন আমি ওই নাইট্রোজেনটার অবস্থান উল্লেখ করে, হ্যাঁ নাইট্রোজেন সবসময় 1 নং কার্বনের সাথে। এখানে নাকি নাইট্রোজেনটা, নাইট্রোজেন বুঝেছি ভাই। আচ্ছা ঠিক আছে, আমি আরেকটা যৌগ দিই। ধর ভাইয়া তোর কাছে হচ্ছে এটা আছে, এইটা আছে ধর CH3, এখানে CO, তারপর আছে নাইট্রোজেন CH3, এটা লিখে নেয়।
আচ্ছা, এইটা অ্যামাইড আমি কি দেখে বুঝছি? দেখ, এইটা অ্যামাইড আমি এটা দেখে বুঝছি। এই যে এই অংশটুকু দেখে বুঝছি এখানে অ্যামাইড, মানে এটা পিওর অ্যামাইড হইতো যদি এখানে NH2 হইতো। এখন তুই যদি চিন্তা করিস এইখানে যদি এইটা না থেকে একটা হাইড্রোজেন থাকতো, তাহলে এটার নাম হয়তো কি ইথানামাইড হইতো, ইথানামাইড। কিন্তু এখন এই যে মিথাইল আছে আর এখানে যেটা বেনজিন রিং আছে, এটা তো আমি হেলাই ফেলাই দিতে পারছি না, আমাকে তো এর নাম অবশ্যই উপস্থাপন করতে হবে, তাই না? এখন তোরা কি জানিস যে এই রিংটাকে কি বলে? মানে এটা যে মূলকটা আছে সেই মূলককে কি বলে? বেনজিন থেকে যদি একটা হাইড্রোজেন চলে যায় সেখানে যে মূলক তৈরি হয় এটাকে বেনজাইল বলে না কিন্তু, খবরদার। এটাকে বলে ফিনাইল, PHENYL। ফিনাইল পি দিয়ে শুরু হয়, মিথাইল এম দিয়ে শুরু হয়, অ্যালফাবেটিক্যালি কি আগে? এম আগে। তাহলে নামটা কি হবে? নামটা হবে হচ্ছে এন মিথাইল, এন ফিনাইল। কার্বন কয়টা? দুইটা। দুইটা মানে হচ্ছে কি হবে? ইথানামাইড। তাহলে এন মিথাইল, এন ফিনাইল, ইথানামাইড। কাঁচা বাচ্চারা বুঝিয়াছি সবাই? বেনজাইল বলতে চাচ্ছিলাম না, এটা বেনজাইল না, এটা ফিনাইল। হ্যাঁ, অনেকেই মনে করে এটা বেনজাইল, বাট এটা বেনজাইল না, এটা হচ্ছে ফিনাইল গ্রুপ। গেল এইটুকু। সো আমরা আরেকটা হচ্ছে দেই। ধর তোকে এটা দেওয়া আছে CH3, এখানে CH2, এখানে কার্বন, এখানে অক্সিজেন, এখানে নাইট্রোজেন, তারপর এখানে হচ্ছে CH3, এখানে C2H5। তোরা নিজেরা ট্রাই করতো এটা। ওকে, ওই একই জিনিস প্রোপানামাইড হবে, কিন্তু আগে কি আসবে? আগে আসবে হচ্ছে এন ইথাইল। সো এখানে হচ্ছে এন ইথাইল, ETH এন ইথাইল, এন মিথাইল, তারপরে কি হবে? প্রোপানামাইড। ইজি পিজি লেমন স্কুইজি, প্রোপানামাইড। এখানে ইংলিশ ভার্সনে যদি কেউ থেকে থাকে, আমি বিশ্বাস করি আমার কাছে অর্গানিক পড়ে ওরা যতটা হচ্ছে কমফোর্টেবল ফিল করবে, মানে ইংলিশ ভার্সনের স্টুডেন্টরা নর্মালি খুব প্যারা খায়, খালি খালি বাংলায় পড়ায় সবাই। বাট ইংলিশ ভার্সনে যারা আছে তারা বোধহয় খুব ভাল লাগছে, বা তাদের হচ্ছে মজা লাগছে যে হচ্ছে ওকে আমি তো সব ইংলিশেই লিখতেছি। এন ইথাইল, এন মিথাইল, প্রোপানামাইড। ওকে, প্রশ্ন একটু মাথায় রাখিস, একটু পরে করব। প্রশ্ন করা শেষ হলে শেষ হবে না, আমরা আমাদের টার্গেটেড টপিকগুলো শেষ করে ফেলি। অ্যামাইড গেল, এবার লিখে নেওয়া হচ্ছে ইথার। ইথার, ইথার, এটা হচ্ছে আমাদের নাম। ওকে, ইথার যখন নামকরণ করবে, ইথারের মেইন ফাংশনাল গ্রুপ কি? মেইন ফাংশনাল গ্রুপ হচ্ছে এইটা, আর এখানে ও আর। এখন ইথারের নামের একটা নিয়ম আছে, আমি তোদেরকে আগে নিয়মটা বলে দিব, তারপরে সেই নিয়মটা বলার পরে আমি তোদেরকে বুঝাই দিব যে নিয়মটা কেন আসছে। মানে একটা নিয়ম বলে দিলে তো বলা হয়েই গেল, বাট সেটা একটু ফিল করব। ইথারের এই পাশেও আর থাকে, ওই পাশেও আর থাকে। সো এখানে হচ্ছে আর, এখানে ও আর। ইথারের নাম হচ্ছে, শর্টকাট নিয়ম যদি বলি, অ্যালকোক্সি অ্যালকেন। এই হচ্ছে ইথারের নাম। সো আমি একটু বুঝাই দিব যে অ্যালকোক্সি কেন আসছে। অ্যালকোক্সি হচ্ছে কোনটা জানিস? অ্যালকোক্সি হচ্ছে ছোট আর, ছোট আর অ্যালকোক্সি। আর এখানে বড় আর হচ্ছে অ্যালকেন। এবং আমি বুঝাই দেবো কিন্তু যেটা কিভাবে কেন আসলো, কেন এভাবে হইলো। এটা হচ্ছে বড় আর। আগে নিয়মটা লিখে নে। অ্যালকোক্সি ছোট আর, বড় আর হচ্ছে অ্যালকেন। আগে আমি একটা ইথার লিখি। ধর ভাই আমার কাছে এটা হচ্ছে একটা ইথার আছে।
এই পাশে কি আছে? এই পাশে হচ্ছে একটা কার্বন দুইটা কার্বন, এই যে এখানে একটা কার্বন, এখানে দুইটা কার্বন, এখানে একটা কার্বন, এখানে দুইটা কার্বন। দেখ এই পাশে দুইটা কার্বন আছে, এই পাশে দুইটা কার্বন আছে। তাহলে এখানে বড় ছোট বলে কোনো কিছু নাই। যদি বড় ছোট কোনো কিছু না থাকে তাহলে এটার নাম কি হবে? ওই নিয়ম খাটা, নিয়ম অ্যাপ্লাই কর, দেখ তো কি দাঁড়ায় ভাইয়া। আমি যদি ওই নিয়ম করি তাহলে এখানে দাঁড়ায় ইথোক্সি ইথেন, তাই না? সো নামটা হচ্ছে ইথোক্সি, ইটিএইচ, ইথোক্সি, তারপরে হচ্ছে ইথেন। বড় ছোট বলে কিছু নাই, দুটোটাই হচ্ছে সমান সমান। সো কোনো নিয়মের মধ্যে পড়লো না। ওকে গেল। ইথোক্সি ইথেন মানে ইথারের নাম হচ্ছে অ্যালকোক্সি অ্যালকেন। ছোট আর অ্যালকোক্সি, বড় আর অ্যালকেন। তাহলে এখানে এই পাশেও দুইটা কার্বন, এই পাশেও দুইটা কার্বন, মানে ছোট বড় কিছু নাই, ইথোক্সি ইথেন হবে। এরপর যদি আমরা আরেকটা নেই, ধর ভাই আমার কাছে এরকম একটা নাম আছে, এইটা। এইখানে কিন্তু বড় ছোট বলে কাহিনী আছে। এক পাশে তিনটা, এ একটা কার্বন, এ একটা কার্বন, এ একটা কার্বন, আরেক পাশে হচ্ছে একটা। এখন এক পাশে তিনটা এবং এক পাশে একটা, এটা আমি কিভাবে ডিল করব? আচ্ছা আগে বলতো নিয়ম অনুযায়ী এর নাম কি আসে, তুই নিয়মে ফেলা, তারপরে আমি ফিল করাই দিচ্ছি যে নামটা কিভাবে আসে। মিথোক্সিপ্রোপেন, গুড। সো নামটা দ্বারাই হচ্ছে মিথোক্সিপ্রোপেন। কিন্তু এবার আমরা একটু ফিল করি। ফিল করা বলতে হচ্ছে আমি এই এক পাশে আমার তিনটা কার্বন আছে, আর এক পাশে আমার একটা কার্বন আছে। দেখ এই যে এখানে একটা কার্বন আছে, আর এই পাশে তিনটা কার্বন আছে। সো এক সাইডে তিনটা কার্বন, এক সাইডে একটা কার্বন। ওই নিয়ম বাদ দে, নিয়ম বাদই দে, ধর নিয়ম লাগবে না। তোর কমন সেন্স কি বলে যদি আমাকে মেইন চেইন সিলেক্ট করতে হয়, আমি কি একটাকে মেইন চেইন ধরবো নাকি তিনটা কার্বনওয়ালাকে মেইন চেইন ধরবো? কমন সেন্স কি বলে? কোনটাকে মেইন চেইন ধরবো? একটাকে মেইন চেইন ধরবো, পিরান দেবো। এই তিনটা মেইন চেইন হবে, বড়টা মেইন চেইন। সো এখানে তিনটা কার্বন আছে, এই জন্য এটাকে আমি মেইন চেইন ধরবো। সো তিনটা হচ্ছে আমাদের মেইন চেইন। তিনটা যদি মেইন চেইন হয় তাহলে ভাইয়া দেখতো আমাদের এইটা আসলে কি? এটা আমাদের এখন প্রতিস্থাপক হয়ে গেছে না? এই যে এইটা পুরোটা, সেই প্রতিস্থাপকটা কত নং কার্বনে আছে? 1 নং কার্বনে আছে। 1 2 3, এমনই তো ঘটনা ঘটছে। এই পুরোটা কিন্তু আমাদের এখন প্রতিস্থাপক, খেয়াল করিস, পুরোটাই প্রতিস্থাপক। সেটা কত নং কার্বন আছে? 1 নং কার্বনে আছে। এখন 1 নং কার্বনে একটা প্রতিস্থাপক আছে, সেই প্রতিস্থাপকটা কি দেখতো? সেই প্রতিস্থাপক হচ্ছে মিথাইলের সাথে অক্সিজেন আছে, সন্ধি বিচ্ছেদ তো পড়ছি, সেখানে সন্ধি বিচ্ছেদ না, সন্ধি কর। মিথাইল প্লাস অক্সি সন্ধি করলে কি হয়? 1 নং কার্বনে এমন একটা কার্যকরী মূলক আছে যেটা মিথাইল প্লাস অক্সি হয়। মিথাইল প্লাস অক্সি সন্ধি করলে কি হয়? সন্ধি করলে হয় মিথোক্সি। সো মিথোক্সি অন্ত অবশ্যই হবে 1 1 মিথোক্সি। কয়টা কার্বন? তিনটা। তিনটা মানে কি হবে? তিনটা মানে প্রোপেন হবে। দেখ ওইখানে ওই নিয়মে আসলে তাই বলা আছে, খালি একটা হচ্ছে নিয়ম মনে করা, একটা হচ্ছে ফিল করা। আমরা ফিল করতে পারছি কেন হচ্ছে 1 মিথোক্সি প্রোপেন হয়েছে, বা এই নিয়মটা কই থেকে আসছে। সো অ্যালকোক্সি অ্যালকেন মানে কি? একটা বড় চেইনটা সবসময় শেষে গিয়ে নামটা পড়ে 1 দিতে হবে। হ্যাঁ 1 দিতে হবে, কারণ একে থাকলেও যে যৌগ, তিনে থাকলেও সেই যৌগ, বাট দুইয়ে থাকলে তো সেই যৌগ না। এখানে মোট দুইটা যৌগ পসিবল, মানে মিথোক্সি প্রোপেনে দুইটা যৌগ হয়। ফারদিন কি বুঝিয়েছি? বুঝছি কেন দুইটা যৌগ হয়। 2 নং কার্বনে থাকলে তো সম্পূর্ণ ভিন্ন যৌগ তৈরি হতো। এবার বলতো কাঁচা বাচ্চারা, এটার নাম কি হবে? এটা কি মিথোক্সি ইথেন না ইথোক্সি মিথেন? এটা হচ্ছে আমাদের মিথোক্সি ইথেন। খবরদার ইথোক্সি মিথেন না। সো এটা হচ্ছে আমাদের মিথোক্সি ইথেন। এই 1 হবে না, এখানে 1 দেওয়ার দরকার নেই। এই বলতো কেন এখানে 1 দেওয়ার দরকার নাই? এখানে 1 দেওয়ার দরকার নাই হচ্ছে এইটা, এখানে দুইটা কার্বন আছে, দুইটা কার্বন দিয়ে যৌগ একটাই হয়। তিনটা কার্বন হইলে যৌগ দুইটা হয়, বাট দুইটা কার্বনের ইথার যৌগ একটাই পসিবল। সো যেখানে একটাই পসিবল সেখানে তো আমার নামকরণের দরকার, কি বলে, নাম্বারিং এর কোনো দরকার নেই।
ওকে, এবার দেখি হচ্ছে এক ছাড়া অন্য কোথাও হওয়া পসিবল না। হ্যাঁ, আমি বড় একটা নাম দেখাই। বড় নামটা হচ্ছে এইটা। ধর তোর কাছে এমন একটা যৌগ আছে, এরকম একটা যৌগ আছে। ভাই মিথক্সি এখানে কেন হবে? এই দেখ, তুই এই দুইটাকে এখানে এই পাশে একটা কার্বন আছে, এই পাশে দুইটা কার্বন আছে। দুইটা কার্বন কি বেশি না? তো দুইটা কার্বন যদি বেশি হয় ওটাকে মেইন চেইন ধরতে হবে। সো এটা যদি মেইন চেইন হয় তাহলে আমাদের এখানে প্রতিস্থাপককে বা শাখাকে, আমাদের এখানে শাখা হচ্ছে জাস্ট এই পার্টটুকু। ত্রিভুজ কেন হইলো? সো এই যে এইটুকু আমাদের শাখা পড়ে থাকে না, এইটুকু যদি শাখা হয় তাহলে সেটা কি হবে? মিথক্সি হবে না? বুঝতে পারছিস সুমাইয়া? সুমাইয়া না, সামিয়া। মানে আমি হচ্ছে এই পাশে একটা চেইন আছে আর এই পাশে দুইটা মানে একটা কার্বনের চেইন আছে, এই পাশে দুইটা কার্বনের চেইন আছে। সো দুইটা কার্বনের চেইনকে তো আমি মেইন চেইন ধরবো। আচ্ছা ঠিক আছে, এবার এখানে আস। এখানে আমি মেইন চেইন কোনটাকে ধরবো? মেইন চেইন আমি ধরবো হচ্ছে কোনটাকে? এই যে এটা আমার মেইন চেইন, এই যেটা। এবং কোন পাশ থেকে নাম্বারিং করব? এটা 1, এটা 2, এটা 3, এটা 4। ভাই নরমাল নাম করো, নরমাল। 1 কেন হবে? 1 তো হবে না, 2 হবে। তাহলে আমাদের এখানে প্রতিস্থাপক কে? এই যে প্রতিস্থাপক এইটা। এখন বল, এটা যদি প্রতিস্থাপক হয় এটার নাম কি দাঁড়ায়? এটার নাম দাঁড়ায় হচ্ছে মিথক্সি। কত নং কার্বনে আছে? 2 নং কার্বনে আছে। তাহলে নামটা কি হবে? নামটা হবে হচ্ছে 2 মিথক্সি। তারপর কি হবে? তারপর হবে হচ্ছে বিউটেন। অনেকে 1 বসাইছে। 1 লজিক্যালি হবে না, দেখ 2 হবে। মানে লজিক্যালি এটাই হয়। ও ছাড়াই মেইন শিকল ধরবো? হ্যাঁ ধরলাম, সমস্যা কি? এমন তো কোনো কথা না, ওটা একটা নর্মাল ফাংশনাল গ্রুপ, মিথক্সি গ্রুপ। এরপর ধর যদি আমার কাছে এরকম থাকে, ধর হচ্ছে এরকম একটা আছে। এরকম একটা যৌগ আছে। ইথার প্রধান কার্যকরী গ্রুপ না, তাহলে কি প্রধান চেইনে নিব না? এই তামিম, প্রধান চেইনে কি নিছি না? ইথারের এটা কি প্রধান চেইনে আছে না? আছে তো দেখ, ও 2 নং কার্বনেই তো আছে। সো আমি কিন্তু 2 নং কার্বন থেকে ওকে বাদ দিই না, ওকে স্টিল আমি 2 নং কার্বনেই ধরছি। আর ইথারের নাম নিয়ে একটু কন্ট্রোভার্সি আছে, পরে বলে দিচ্ছি, আগের নাম নিয়মটা শেখ যেটা বলতেছে। আমি কিন্তু ইথারের এই পার্টটুকু অক্সিজেনকে কিন্তু মেইন চেইনের সাথেই রাখছি। এখানে মেইন চেইন কোনটা? এখানে মেইন চেইন হচ্ছে ইথারের ওই পাশটা নাকি ইথারের এই পাশটা? অবশ্যই এই পাশটা মেইন চেইন। সো এই পাশটা যদি মেইন চেইন হয় 1 2 3 4, এখানে হচ্ছে 5, তাহলে 2 নং কার্বনে ইথোক্সি আছে, তাই না? তাহলে নামটা কি হবে? নামটা হবে হচ্ছে 2 ইথোক্সি। কার্বন কয়টা? কার্বন 5টা। 5টা মানে কি হবে? পেন্টেন হবে। 2 ইথোক্সি পেন্টেন। হ্যাঁ, এবার একটু বলে দিই সবাইকে ইথারের নামটা কিরকম করা হয়। গুহ স্যারের বইতে, নতুন যে বই এডিশনগুলো আছে সেই বইতে ইথারের নামের একটা নিয়ম দেওয়া আছে। নিয়মটা হচ্ছে অক্সিজেনকে মেইন চেইনে এনে, মানে অক্সিজেনকে একটা কার্বন চিন্তা করে স্যার। এখন ওই নিয়মটা সব থেকে লেটেস্ট নিয়ম, কিন্তু বাংলাদেশি কোনো রাইটারের, অন্য কোনো রাইটারের বই অথবা অ্যাডমিশনের প্রশ্নে কখনোই হচ্ছে, ইভেন যদি কোথাও ইথার নিয়ে এমসিকিউতে প্রশ্ন আসে, সেই প্রশ্নগুলোর অপশনেও ওই নিয়মটা এখনো পর্যন্ত প্রতিষ্ঠিত কোনো নিয়ম না। মানে এখনো পর্যন্ত কেউ ওটা দেখায় না। এই নামটাও ইথারে, মানে ইথারের নিয়মে চলে। আবার লেটেস্ট যেটা আসছে সেটাও ইথারের নাম। গুহ স্যারের বইতে এটাও আছে, লেটেস্ট যেটা সেটাও আছে। কিন্তু আমরা এটাই শিখবো। ওইটা দেখলে তোর কাছে প্যাস্ট লাগবে, যে মনে হবে কই থেকে আসলো, কেমনে আসলো। সো এটাই শিখি, এটা শিখলে কোনো প্যারা হবে না, মোর দেন এনাফ। তারপরে হচ্ছে ইথারের পরে সবাই লিখে নেয় হচ্ছে অ্যামিন। 2 দিন প্র্যাকটিস না করলে সব ভুলে যাবি। ভুলে তো যাবি, সমস্যা নাই, কিন্তু ভুলে গিয়ে তো আবার এটা মুখস্থ করতে হবে।
ইথার কি কোনো ফাংশনাল গ্রুপ? হ্যাঁ, ইথার ফাংশনাল গ্রুপ। ওকে, অ্যামিন। দেখ সবার খাতায় মনে আছে কিনা, অ্যামিন যদি প্রিফিক্স হয়, প্রিফিক্স হইলে অ্যামিনের নামে কি ছিল, কি যুক্ত করতাম? অ্যামিন হইলে অ্যামিনো লিখতাম। যদি কারো মনে না থাকে তাহলে খাতা বের করে দেখ, প্রিফিক্স হলে লিখতাম হচ্ছে অ্যামিনো। আর কখনো যদি অ্যামিন সাফিক্স হয় তখন সেখানে লিখতাম হচ্ছে জাস্ট অ্যামিন। মনে আছে কিনা দেখ, প্রিফিক্স হইলে হয় অ্যামিনো আর সাফিক্স হইলে হয় অ্যামিন। হ্যাঁ, প্রিফিক্স হলে অ্যামিনো হয়, সাফিক্স হলে অ্যামিন হয়। এটা হচ্ছে নামকরণের নিয়ম ছিল। মানে যখন হচ্ছে মেইন কার্যকরীমূলক হয় তখন হয় অ্যামিন, আর যখন সে হচ্ছে প্রিফিক্স হয় তখন হয় হচ্ছে অ্যামিনো। গেল এটুকু। এবার কখন প্রিফিক্স হবে কখন সাফিক্স হবে একটু দেখাই দিই। ধর অ্যামিনের নামটা সহজ, এখানে ধর হচ্ছে OH আছে আর এখানে NH2 আছে। বলতো ভাইয়া এখানে অ্যামিন কি প্রিফিক্স নাকি সাফিক্স? তোর কমন সেন্স কি বলে? এখানে অ্যামিন অবশ্যই প্রিফিক্স হবে, কারণ এখানে সে প্রতিস্থাপক, যে কোনো একটা র্যান্ডম প্রতিস্থাপক। তাহলে আমি কোন দিক থেকে নাম্বারিং করব? এটা আমার 1 নং কার্বন, 1 নং কার্বন, 2 নং কার্বন, 3 নং কার্বন, 4 নং কার্বন। এই যে আমি 4টা কার্বন পেয়ে গেছি। নামটা কি হবে? নামটা হবে হচ্ছে 2 অ্যামিনো, তারপরে কার্বন কয়টা? 4টা, 4টা মানে হচ্ছে বিউটান, তারপর অল। সো 2 অ্যামিনো বিউটান অল, বা বিউটান অন অল, যাই বলিস। এই নাম ইজি পিজি, এটা সবাই পারার কথা। এরপরে হচ্ছে যদি আমি আরেকটা যৌগ নিই, এখানে হচ্ছে OH, এইখানে হচ্ছে নাইট্রোজেন, এইখানে একটা, এইখানে একটা। দেখ তো এই নামটা লজিক তোরা বুঝিস কিনা বা পারবি কিনা? ইথারের সাথে OH যুক্ত হতে পারে না, ইথারের সাথে OH যুক্ত হতে পারে না। ইথারের সাথে OH থাকলে সেটা অ্যালকোহল হয়ে যায়। ইথার এবং অ্যালকোহলের পার্থক্য হচ্ছে অ্যালকোহল থাকবে পাশে সাইডে, ইথার থাকবে মাঝখানে। এই এটা আমাদের 1 নং কার্বন, এটা আমাদের 2 নং কার্বন, 3 নং কার্বন, 4 নং কার্বন। এখন এইটা হচ্ছে আমাদের এখানকার প্রতিস্থাপক। কি প্রতিস্থাপক? এই যে নাইট্রোজেন থাকলেই বুঝে নেব এটা অ্যামিন আছে, কিন্তু এটা তো ভাই নর্মাল অ্যামিন না। এটা নাইট্রোজেনের সাথে একটা কি আছে? ওই যে শাখার মধ্যে প্রশাখা আছে। এখন NN ডাইমিথাইল হবে। তার ভুল হয়েছে কোথায় ভাই? ওইখানে নাইট্রোজেনটা যে 1 নং কার্বন এটা সবাই জানতো, কিন্তু আমাকে বলতো এই নাইট্রোজেনটা কি 2 নং কার্বনে সবসময় হবে, এমন কোনো কথা আছে? নিশাতে যে তুইও সেম ভুল করছিস। এই নাইট্রোজেনটা যে সবসময় 2 নং কার্বনে আছে এমন কোনো কথা আছে? না। এর আগে যেটা দেখাইছিলাম সেইখানে কিন্তু কথা ছিল যে ওই নাইট্রোজেন দুনিয়া উল্টাই গেল, এই নাইট্রোজেন 1 নং কার্বনের সঙ্গে থাকবে। তাহলে এইখানে অবশ্যই তোকে নাইট্রোজেনের অবস্থান উল্লেখ করে দিতে হবে। তার মানে কি দাঁড়াইলো? এই যে 2 দিলাম, ব্র্যাকেট শুরু করলাম, কারণ পুরোটাই 2 নং কার্বনে। 2 তারপরে কি? NN ডাইমিথাইল। ওকে। অনেকে করে কি আবেগে এখানে ব্র্যাকেট আটকায় দেয়। না ভাই, ডাইমিথাইল তারপর এটা কি? এটা কি অ্যামিনো গ্রুপ না? এইবার ব্র্যাকেট আটকাইতে হবে। অনেকেই অ্যামিনোটা লিখে না, বুঝছিস? এই অ্যামিনোটা ভুলে যায়, কারণ এটা যে মেইনলি অ্যামিনো গ্রুপ এটা মনে থাকে না। সো 2 মানে 2 NN ডাইমিথাইল অ্যামিনো, তারপর হচ্ছে বিউটান 1 ওয়াল। এই বুঝিয়াছি সবাই? 2 NN ডাইমিথাইল অ্যামিনো বিউটান অন অল। ওকে, চল আমি আরেকটা যৌগ দেখাই। 2 অ্যামিন NN ডাইমিথাইল, না এটা হবে না, এটা হবে না নাদিয়া। যেটা লিখে দিছি শুধু সেটাই। ইট ওয়াজ বসাম। আচ্ছা, যদি আরেকটা যৌগ নেই, ধর এরকম আছে, এখানে নাইট্রোজেন আছে, এখানে কিটোন আছে, ধর এমন একটা যৌগ আছে।
লজিক্যালি সব মিলে যাবে, সব লজিক্যালি মিলে যাবে। আমরা এইখানে হচ্ছে কোনটাকে আমার মেইন চেইন ধরবো, এটাকে আমার মেইন চেইন ধরবো। দেখ 1 নং কার্বন, 2 নং কার্বন, 3 নং কার্বন, 4 নং কার্বন, 5 নং কার্বন, তাই না? তাহলে আমাদের এখানে প্রতিস্থাপক কে আছে? এই যে অ্যামিন আছে। এটা দেখে বুঝবো যে এটা আমাদের হচ্ছে প্রতিস্থাপক। বড় বানাই। সো অ্যামিন হচ্ছে প্রতিস্থাপক। ভালো কথা, অ্যামিন প্রতিস্থাপক। এখন অ্যামিনটা কত নং কার্বনে আছে? 3 নং কার্বনে আছে। ভালো কথা, অ্যামিন 3 নং কার্বনে আছে। কিন্তু এখানে নাইট্রোজেনের সাথে আবার কি কি আছে? ইথাইল মিথাইল আছে না? তাহলে 3 দিয়ে তো ব্র্যাকেট দিবি তুই আগে, এটা তো কোনো রক্ষা নাই। 3 দিয়ে ব্র্যাকেট দিলাম, আগে ইথাইল লিখবো, ইথাইল আগে আছে, এন ইথাইল, এন মিথাইল, সব নিয়ম আগের মতোই হবে। এরপরে হবে অ্যামিনো, যে অনেকে কিন্তু অ্যামিনোটা লিখে না, ব্র্যাকেট ক্লোজ কর, ব্র্যাকেটের কাহিনী শেষ। তারপরে কি হবে? তারপরে হবে হচ্ছে পেন্টান, তারপরে হচ্ছে 2, তারপরে হচ্ছে 1, মানে পেন্টানন 2 বা পেন্টান 2-1, এই হচ্ছে আমাদের নাম। 3N ইথাইল, N মিথাইল, অ্যামিনো, তারপর হচ্ছে পেন্টান 2-1। ওকে, তাহলে এতক্ষণ ধরে অ্যামিনের যতগুলো নাম আমরা দেখাইলাম, এই প্রত্যেকটা নামে কিন্তু অ্যামিন আমাদের কি ছিল? অ্যামিন আমাদের মেইন কার্যকরীমূলক ছিল না, অ্যামিন আমাদের নরমালি আমজনতা ছিল। কিন্তু অ্যামিন যদি মেইন কার্যকরীমূলক হয় তাইলে নামটা কি হবে? আমরা সেই নামটাই দেখব। ব্র্যাকেট দিচ্ছি কেন ভাইয়া? কারণ ব্র্যাকেট না দিলে তো হচ্ছে এই খিচুড়ি লেগে যাবে, হজবরলে লেগে যাবে, তাই না? অ্যামিনো কিন্তু ভিতরে হইল ভাইয়া। অ্যামিনো কেন ভিতরে হইল? কারণ এই নাইট্রোজেনটাও তো 3 নং কার্বনের মধ্যে থাকে, যারা এটা ফিল করতে পারছিস না। এই নাইট্রোজেনটাও তো 3 নং কার্বনে ভাইয়া। তাহলে নাইট্রোজেন যদি 3 নং কার্বনের মধ্যে হয়, তাহলে তুই 3 এর মধ্যেই তো নাইট্রোজেনকে রাখবি। নাইট্রোজেনের দেখে তো অ্যামিনো হয়েছে। নিচে কি বুঝতে পারছি? ব্র্যাকেট যেখানে শেষ তারপরে কি হাইফেন হবে কিনা? ব্র্যাকেট যেখানে শেষ তারপরে কি হাইফেন হবে কিনা দাঁড়া দেখি তোদের বইতে কি করছে। এরকম নাম তো তোদের বইতে কোথাও নেই। না, হাইফেন হবে না। আচ্ছা, এরপরে দেখি হচ্ছে এরকম। NH2। আচ্ছা ভাইয়া, কোন মূলকের প্রায়োরিটি কতটুকু কিভাবে বুঝবো? ওই যে একটা সিরিজ লিখে দিছিলাম না, একটা লিস্ট লিখে দিছিলাম, সেখানে যে উপরে তার প্রায়োরিটি বেশি। এই যৌগটার ক্ষেত্রে অ্যামিন ছাড়া কি কোনো স্পেশাল কার্যকরী মূলক আছে? অ্যামিনের প্রায়োরিটি এমনিতে অনেক নিচের দিকে, বাট এমনিতে অনেক নিচের দিকে হইলেও ভাই এখানে তো নাইট্রোজেন ছাড়া দুনিয়ার কিচ্ছু নাই। তাহলে এখানে আমাদের ভাই মূলক একটাই আছে, নাইট্রোজেন, এবং এখানে কিন্তু অ্যামিন মেইন কার্যকরী মূলক। অ্যামিন মেইন কার্যকরী মূলক মানে অ্যামিন এখানে সাফিক্স হবে, তাই না? সো অ্যামিন যদি সাফিক্স হয়, দেখ নিয়মে কি বলে, নিয়মে বলে হচ্ছে অ্যামিনটা সবার শেষে যাবে। সো অ্যামিন যদি সবার শেষে যায়, তাহলে নামটা কি হবে? নামটা হচ্ছে কোন দিক থেকে নাম্বারিং করবো? দেখ, নাম্বারিং করবো এই দিক থেকে, 1 2 3, এটা হচ্ছে 4। সো 1 2 3 4 লিখলাম। এরপরে তুই যখন নাম্বারিং করবি মনে রাখবি যে দিন শেষে অ্যামিনটা যাবে হচ্ছে শেষে, মানে অ্যামিনটা সবার শেষে যাবে। সো নামটা হবে হচ্ছে প্রোপাইল 1, তারপর হচ্ছে প্রোপাইল অ্যামিন 1 না সরি 2 প্রোপাইল অ্যামিন। ও প্রোপাইল কেন হবে? বিউটাইল হবে। এখানে হচ্ছে 2 বিউটাইল অ্যামিন, এটাও লেখা যায়। আবার হচ্ছে এটাকে কেউ এভাবে লিখে যে হচ্ছে না, এভাবে লিখতে হবে 2 বিউটাইল অ্যামিন।
এখানে NH2 প্রিফিক্স হয় না, না NH2 প্রিফিক্স হয় না, কারণ এখানে NH2 মেইন কার্যকরী মূলক, অন্য কিছু নাই। বিউটান 2 অ্যামিন, বিউটান 2 অ্যামিন কি চলে? মিথাইলামিন, ইথাইলামিন, তারপর হচ্ছে প্রোপাইলামিন, তারপরে হচ্ছে তোদের বইতে দেওয়া নাই। সো এটা হচ্ছে কোন অ্যামিন? এটা হচ্ছে 2 বিউটাইল অ্যামিন বা হচ্ছে বিউটাইল 2 অ্যামিন। দাঁড়া আমি একটু দেখি। এটা হবে হচ্ছে এন ইথাইল প্রোপেন 1 অ্যামিন। আচ্ছা এটা এইভাবে লেখ, এভাবে লিখবে হচ্ছে এটা, এটা হচ্ছে বিউটেন, BUTANE, সো বিউটান 1 অ্যামিন, 1 না 2 অ্যামিন। তোদের বইতে এভাবে লেখা নাই তো এই জন্য আমি লিখে দিচ্ছিলাম না। সেটা হচ্ছে বিউটেন 2 অ্যামিন। ওকে, এবার একটু বলে দেই হচ্ছে যে বিউটেন 2 অ্যামিন কেন হয়েছে। বিউটেন কেন হয়েছে? কার্বন 4টা। 2 অ্যামিন কেন হয়েছে? 2 নম্বর কার্বনে অ্যামিন আছে। আর হচ্ছে এটা শেষে কেন গেছে? কারণ এখানে অ্যামিন ছাড়া অন্য কোনো কার্যকরী মূলক নাই। আরো কয়েকটা উদাহরণ দেখাই তাহলে হয়তো বুঝতে পারবি। ধর আমি উদাহরণ দেব হচ্ছে এরকম, তোর কাছে এরকম একটা যৌগ আছে, ধরলাম এখানে হচ্ছে NH2 আছে। তাহলে আমি কোন পাশ থেকে নাম্বারিং করব? আমি হচ্ছে 1 2 3 4 5 যে কোনো একটা সাইড থেকে নাম্বারিং করতেই পারি। যদি করি তাহলে এখানে কি দাঁড়ায়? এখানে দাঁড়ায় হচ্ছে কার্বন কয়টা? 5টা। 5টা মানে কি হবে? 5টা মানে হবে পেন্টান, তারপর হচ্ছে 3, তারপর হচ্ছে অ্যামিন। এখন এগুলো খুব সহজ ভার্সন। যদি আমরা আরেকটু লেভেল আপ করি, হ্যাঁ এটা হচ্ছে পেন্টান 3 অ্যামিন। আরেকটু লেভেল আপ মানে হচ্ছে যদি এরকম থাকে, ধর তোর কাছে হচ্ছে এরকম একটা যৌগ দেওয়া আছে, এরকম একটা যৌগ আছে। এখন এই যৌগ থেকে প্যারা খাওয়ার কোনো দরকার নেই, ওই সেম অ্যামিন। এখন বলতে ভাই তুই কোনটাকে মেইন চেইন ধরবি? বাম পাশেরটা মেইন চেইন ধরবি নাকি ডান পাশেরটা মেইন চেইন ধরবি? তোর কমন সেন্স কি বলে? এই পাশেরটা নাকি ওই পাশেরটা? অবশ্যই বাম পাশেরটাকে মেইন চেইন ধরবে। এবং এটা কি হবে? 1 নং কার্বন, এটা 2 নং কার্বন, এটা 3 নং কার্বন। তাহলে আমাদের এইটা হচ্ছে আমাদের প্রতিস্থাপক। এই যে এইটা, মানে নাইট্রোজেন অ্যামিন আছে বাট এই হিসাবে আছে, তাই না? তো এই ইথাইলটাকে তো আসলে আমরা বাদ দিতে পারি না, তাই না? সো ইথাইলটাকে যদি বাদ দিতে না পারি তাহলে আসলে দিন শেষে এটা কি দাঁড়ায়? দিন শেষে এটা দাঁড়ায় হচ্ছে এরকম, তুই হিসাব নিকাশ করবি, এন ইথাইল, এন ইথাইল, ওকে লিখলাম। তারপরে কি হবে? কার্বন কয়টা? 3টা। 3টা মানে হচ্ছে প্রোপান, PROPAN, প্রোপান, তারপর হচ্ছে 1 অ্যামিন। হ্যাঁ, এন ইথাইল প্রোপান 1 অ্যামিন। তৌফিক, গুড। এন ইথাইল কেন হয়েছে? নাইট্রোজেনের সাথে হচ্ছে, নাইট্রোজেনের সাথে আমাদের ইথাইল গ্রুপ আছে, ভালো কথা। প্রোপান কেন হয়েছে? 3 কার্বন। 1 অ্যামিন কেন হয়েছে? কারণ এই অ্যামিনটা কত নং কার্বনের সাথে আছে? 1 নং কার্বনের সাথে আছে। আসলে নরমালি কি হয়, আমি জানি এটা একটু বুঝতে কষ্ট হচ্ছে, এই জন্য নরমালি হচ্ছে এই ইথাইলটা যেহেতু হচ্ছে নাইট্রোজেনের সাথে আছে, সেই নাইট্রোজেনের অবস্থান 1 নং কার্বনে, তো এর আশেপাশে কোথাও যদি এই 1টা থাকতো বা অ্যামিনটা থাকতো তাহলে আমাদের সুবিধা হইতো। বাট এটা IUPAC এর নিয়ম, যদি অ্যামিন ছাড়া অন্য কোনো কার্যকরী মূলক না থাকে তখন অ্যামিনটা নামের শেষে যায়। সো এটাও কিন্তু তাও ভুল হয় না। কেন ভুল হয় না? আমরা এটুকু বুঝতেছি যে নাইট্রোজেনের সাথে একটা ইথাইল আছে, আবার সেই নাইট্রোজেনটা আছে 1 নং কার্বনে। যদিও নরমালি কি হয়, ওই মূলকের অবস্থান আর ওই মূলকের হচ্ছে নামটা একই সাথে দাঁড়ায়, বাট এখানে একটু দুই প্রান্তে চলে গেছে। বাট তারপরও ফিল কিন্তু পাই যে নাইট্রোজেনের সাথে ইথাইল আছে, সেই নাইট্রোজেন আবার 1 নং কার্বনে আছে। সো আলটিমেটলি সেন্স মেক করে, মানে এমন না যে হচ্ছে কোনো সেন্স মেক করে না বা কোনো কিছু খুঁজে পাওয়া যায় না। যদি আমরা আরেকটা যৌগ দেখাই,
ধর ভাইয়া তোর কাছে এরকম একটা যৌগ আছে, র্যান্ডমলি একটা নেই, অনেক বড় সড়ো। তারপরে হচ্ছে ধর এখানে নাইট্রোজেন আছে এবং হচ্ছে এইখানে একটা মিথাইল আছে, এখানে একটা ইথাইল আছে, এইটা। আমি যদি এইটার নামকরণ করার চেষ্টা করি, ভাই মেইন চেইন কোনটা? মেইন চেইন এইটা 1 2 3 4 5 6। এখন এখানে এন আছে ইথাইল, এন আছে মিথাইল, তাহলে নামটা কি হবে? নাম হবে হচ্ছে এন ইথাইল, লিখলাম এন ইথাইল, এন মিথাইল, লিখলাম এন মিথাইল। কার্বন আছে কয়টা? কার্বন আছে 6টা। 6টা মানে কয়টা হবে? হেক্সান হবে। তারপরে কি হবে? এখানে 3 অ্যামিন হবে, হেক্সান 3 অ্যামিন। ওকে, সো নামটা হচ্ছে এন ইথাইল, এন মিথাইল, হেক্সান 3 অ্যামিন। এন ইথাইল, এন মিথাইল, হেক্সান 3 অ্যামিন। হ্যাঁ, মাশাআল্লাহ, গুড। এটা গেল আমাদের অ্যামিনের নাম। ব্র্যাকেট হবে না কেন? ব্র্যাকেট হইতো যদি হচ্ছে আমি এখানে 3টা আগে লিখতাম, তখন সবগুলো মিন করতে হচ্ছে যে 3 নং কার্বনের মধ্যে আছে। বাট এখানে আমি 3 অ্যামিন লিখে দিছি, মানে কি অ্যামিনটা আছে 3 নং কার্বনে, সেই নাইট্রোজেনের সাথে এগুলো আছে। সো ব্র্যাকেট না দিলেও সেন্স মেক করে, এই জন্য ব্র্যাকেট দেওয়া হয় না। এবার আমরা দেখি হচ্ছে কি বলে অ্যাস্টারের নাম। এটা তো সেভ করা ছিল বোধহয়। অ্যাস্টার, ESTER। অ্যাস্টারের নামকরণ যখন করবি, অ্যাস্টারের নামকরণ মানুষ শুধু শুধু কঠিন বানায় ফেলে, বাট অ্যাস্টারের নামকরণটা প্রধান কার্যকরীমূলক হলে ব্র্যাকেট দেব। হ্যাঁ, তখন ব্র্যাকেট দেব। অ্যাস্টারের নামটা যদি ফিল করতে পারিস, অ্যাস্টার জিনিসটা কি, তাইলেই বুঝবি। আমি এটা ফিল করাই দেই। আগে দেখি অ্যাসিড কি। অ্যাসিড হচ্ছে এইটা, আর COO, মানে H, এটা হচ্ছে অ্যাসিড। আর অ্যাস্টার কোনটা? অ্যাস্টার হচ্ছে এইটা, আর COO। সোজা কথাই বলি ভাই, এই যে এখানে হাইড্রোজেন ছিল, হাইড্রোজেনের জায়গায় আর আসছে। সো এইটা হচ্ছে অ্যাসিড এবং অ্যাস্টারের মধ্যে মেইন পার্থক্য। এক জায়গায় হাইড্রোজেন থাকে, এক জায়গায় আর আসে। সো এইটুকু যদি কেউ বুঝতে পারে যে অ্যাসিড এবং অ্যাস্টার সেম জিনিস, জাস্ট এক জায়গায় হাইড্রোজেন থাকে, এক জায়গায় আর থাকে। যেমন অ্যালডিহাইডে H থাকে, কিটোনে আর থাকে। যেমন হচ্ছে অ্যালকোহলে OH থাকে, কিটোনে OR থাকে। এটুকু বুঝলেই নামটা হয়ে যাচ্ছে। এবার দেখতো ভাই, আমি যদি একটা যৌগ লিখি CH3COOH, এটার নাম কি বলতো? এটার নাম ইথানোয়িক অ্যাসিড, তাই না? এটার নাম আমরা সবাই জানি। সো এটার নাম আমি দেখাবো না, আমি দেখাবো হচ্ছে এইটা। বলতো এটার নাম কি হবে? 9-10 এ পড়া আছে CH3COONA, এটার নাম কি? এটার নাম সোডিয়াম ইথানয়েড, তাই না? সো এটা হচ্ছে সোডিয়াম ইথানয়েড, এই তো বাচ্চাকালের জিনিস, সোডিয়াম ইথানয়েড। তাহলে ভাইয়া যদি আমি এই CH3COO সোডিয়ামের জায়গায় আরেকটা মিথাইল নিয়ে আসি, মানে দিন শেষে কিন্তু জিনিস সেমই থাকছে। এইখানে সোডিয়াম আর এইখানে হচ্ছে মিথাইল, তাহলে বলতো কাঁচা বাচ্চাটার নাম কি হয়? ওইটা যদি সোডিয়াম ইথানয়েড হয়, এটার নাম কি হবে? মিথাইল ইথানয়েড, তাই না? ইজি পিজি তো। সো এর নাম হবে হচ্ছে মিথাইল ইথানয়েড। ইথানয়েড, দেখ বুঝি কিনা। এই মিথাইল ইথানয়েডটা কি ভাই? মিথাইল ইথানয়েড একটা অ্যাস্টার না? সো অ্যাস্টারের নামকরণের একটা নিয়ম আমরা বানাইতে পারি কিনা দেখ। অ্যাস্টারের নামকরণের নিয়ম হচ্ছে অ্যালকাইল অ্যালকানয়েড। ওকে, সবাই নিয়মটা লিখে নেয়। অ্যালকাইল অ্যালকানয়েড। এই অ্যালকাইল অ্যালকানয়েড হচ্ছে অ্যাস্টার, এবং অ্যালকোহলের কি বলে তোর হচ্ছে ইথারের কিন্তু অ্যালকোক্সি অ্যালকেন ছিল। এখানে ওইখানে বড় ছোট ব্যাপার স্যাপার ছিল, এখানে কিন্তু বড় ছোট ব্যাপার না। এখানে মেইন কথা হচ্ছে এই অ্যালকানয়েড পার্টটুকু কই থেকে আসবে? এই অ্যালকানয়েড পার্টটুকু আসবে হচ্ছে অ্যাসিডের হাইড্রোজেনের বদলি হিসাবে।
মানে হাইড্রোজেনের বদলে যেটুকু আসবে সেটুকু আসবে হচ্ছে কি সোডিয়ামের হাইফেন কেন, আরে এটা তো সোডিয়াম লিখতে হইতো, আমি লিখে নেই সংক্ষেপে লিখছে দেখে সোডিয়াম ইথানয়েড লিখছি, ওটা তুই বাদই দে, ওটা তোর এখন আউট অফ টপিক, তুই এখানে আস। সো অ্যাসিডের নামের হাইড্রোজেনের বদলে যে অংশটুকু থাকবে সেটা আমাদের কি হইলো, সেটা আমাদের অ্যালকাইল মানে অ্যালকানয়েড পার্টটুকু হইলো। সরি 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 কি বললাম ভাই, সব উল্টাপাল্টা বলছে। অ্যালকাইল পার্টটুকু আসবে হচ্ছে এখান থেকে, এই যে অ্যালকাইল পার্ট, এটা হচ্ছে অ্যাসিডের হাইড্রোজেনের বদলি যে থাকবে সে। তাহলে আমি কয়েকটা যৌগ যদি দেখাই দেখবি যে জিনিসটা ইজি পিজি হয়ে যাবে। ইজি পিজি মানে হচ্ছে এইটা ধর CH3, এখানে হচ্ছে CO, এখানে OCH3। বলতো কাঁচা বাচ্চাটার নাম কি হবে? আগে এটা অ্যাস্টার কেমনে বুঝছি, CO এখানে O তারপরে আর আছে, তার মানে হচ্ছে অ্যাস্টার। এবং এখানে হাইড্রোজেনের বদলি কি, এই পাশেরটুকু না এই পাশেরটুকু, এই পাশেরটুকু হাইড্রোজেনের বদলি, তাই না? এটা কিন্তু হাইড্রোজেনের বদলি না, কারণ কি কোথায় হাইড্রোজেন বসালে অ্যাসিড হইতো দেখ, এখানে হাইড্রোজেন বসালে কিন্তু অ্যাসিড হইতো না, এইখানে হাইড্রোজেন বসালে অ্যাসিড হইতো, তাহলে নামটা কি হবে? মিথাইল ইথানয়েড। গুড, মাশাআল্লাহ, নামটা হচ্ছে মিথাইল ইথানয়েড। সো মিথাইল ইথানয়েড, এই যে আমাদের নামকরণ গেল। যদি এরকম হয়, ধর তোর কাছে এরকম একটা নাম আছে, এখানে কি ঘটনা ঘটছিল, আমাদের নাম হচ্ছে অ্যালকাইল অ্যালকানয়েড। এই অ্যালকাইল পার্টটুকু কই থেকে আসে, যেখান থেকে দেখ অ্যাসিডের হাইড্রোজেনের বদলে যেটুকু থাকতো, মানে যদি আমি এখানে অ্যাসিড বানাইতাম বা অ্যাসিড থাকতো, তার হাইড্রোজেনের বদলে যেটুকু আসবে সেটুকু আমাদের মিথাইল, মানে সেটুকু আমাদের অ্যালকাইল হয়ে গেছে। এখন আমি দেখলাম এই যোগে এই মিথাইলের বদলে যদি একটা হাইড্রোজেন থাকতো, তাইলে সেটা কি হয়ে যেত, তাইলে সেটা হয়ে যেত হচ্ছে অ্যাসিড। এই জন্য এখানে আমরা মিথাইল ইথানয়েড লিখছি, মিথাইল বিউটানয়েড হয় নাই। আবারও বলতেছি এখানে নাদিয়া কোনো বড় ছোটের ব্যাপার নাই রে ভাইয়া, এখানে মেইনলি দেখ কোথায় হাইড্রোজেন বসালে এটা হচ্ছে অ্যাসিড হইতো। এইখানে তুই যদি এইটুকুর বদলে, এই যে এইটুকুর বদলে হাইড্রোজেন বসাইতি, তাইলে কিন্তু এটা অ্যাসিড হইতো। এই পাশে হাইড্রোজেন বসালে কিন্তু অ্যাসিড হইতো না, কারণ অ্যাসিডে তো এটা থাকে CO, এখানে OH, এটা থাকে না, এই যে OH থাকে, তো তো ও তো এই পাশে আছে। কার্বন কয়টা এই পাশে দেখতো, 1 2 3 4, চারটা কার্বন। তো চারটা কার্বন মানে হবে বিউটাইল, তারপর হচ্ছে ইথানয়েড, BUTYL, বিউটাইল ইথানয়েড। বুঝিয়াছি? হ্যাঁ, বিউটাইল ইথানয়েড। ভাই এইটা একবার লিখে দেখাবেন? এটা হচ্ছে এরকম দাঁড়ায়, CH3C, এখানে হচ্ছে O, এখানে O, C4H10, এটা দাঁড়ায়। ভাইয়া মিথানয়েড হওয়া কি পসিবল? না, মিথানয়েড হওয়া পসিবল না, তখন ওটা অ্যাস্টারই হয় না, কারণ অ্যাস্টারে তো ওই অক্সিজেনের পরে হচ্ছে তোকে একটা কার্বন তো থাকাই লাগবে। আমরা আরেকটা যৌগ নেই, CH3CO, এখানে O, তারপরে হচ্ছে এখানে ধর এটা আছে, বলতো এটার নাম কি হবে? ইথার কেন হয় নাই? ইথারে কি থাকে, ইথারে তো অক্সিজেনের পরে তো এটা থাকে না, যে এটা থাকার জন্য ইথার হয়নি। এই বুঝতে পারছি ইথার কেন হয়নি। সো এখানে আমাদের কোনটুকু না থাকলে এটা অ্যাসিড হইতো, এই যে এইটুকু যদি আমাদের না থাকতো, এই বেনজিন রিংটা না থাকতো, তাহলে এটা আমাদের অ্যাসিড হইতো, তাই না? তাহলে নামটা কি হবে, নামটা হবে ফিনাইল ইথানয়েড, PHENOL, ফিনাইল
ইথা NOADE। এই তো তোরা পারছিস, ইজি পিজি। তাহলে এটা আমাদের গেল হচ্ছে ফিনাইল ইথানয়েড। মাশাআল্লাহ। ওকে, তাহলে আমাদের হচ্ছে 12:30 প্রায় বেজে গেছে। নামকরণের আরেকটুখানি বাকি আছে, সেটুকু আমরা নেক্সট ক্লাসে দেখব না। আজকের ক্লাসে এটুকুই থাকুক। মানে এখন আমাদের হচ্ছে অ্যানহাইড্রাইড বাকি আছে আর সাইক্লিক বাকি আছে। পড়াই দিব? না, এখন নিতে পারবি না, থাক, 2 ঘন্টার বেশি ক্লাস হয়ে গেছে।